নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটি প্রত্যেক মাসে যে দ্বাদশ রাশির যথাক্রমে এবং মূলত লগ্নফল এবং আংশিকভাবে রাশিফল নিয়ে আলোচনা করি সেটির আজকে অর্ধাংশ সংগঠিত হবে, অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত। পরবর্তী অর্ধাংশ আমি 2-3 দিনের মধ্যে আপলোড করে দেব। শারীরিকভাবে একটু সমস্যা থাকার কারণে আমি একবারে ভিডিও করতে পারছি না এবং বহু লোকের সাথে যোগাযোগও করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। প্রত্যেকবারের আলোচনায় যেরকম বলি, এটি একটি অত্যন্ত কনভেনশনাল এবং জ্যোতিষশাস্ত্রের যে বেসিক রুলস আছে তার সম্পূর্ণ কন্ট্রারি টু দ্য রুলস এই আলোচনা। কারণ এই আলোচনা মূলত গোচরের ওপর সংগঠিত হয় এবং কোনো মানুষ ছক দেখার ক্ষেত্রে অ্যাসেন্ডেন্ট দেখে দেখেন, কেউ রাশি দেখে দেখেন, কেউ রবি দেখে দেখেন, কেউ স্যাটার্নকে কেন্দ্র করে দেখেন, কেউ কেপি পদ্ধতিতে দেখেন। বহু মানুষ বহু পদ্ধতিতে তাদের ছক দেখার কার্যক্রম আছে, কিন্তু এর কোনো পদ্ধতিটি এর সাথে সাযুজ্য নয়। কারণ সারা পৃথিবীতে যে পরিমাণ লোক আছেন তাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন করলে এক একটি অ্যাসেন্ডেন্ট বা রাশি টেন্টেটিভলি 67-68 কোটি করে মানুষের জন্য পড়ে, যার জন্য একই গোচর বা তার সামগ্রিকভাবে ফল প্রদর্শনকারী যে এই বক্তব্য তার কোনো মিল থাকা কখনোই আবশ্যিক নয়, তাহলে অ্যাস্ট্রোলজি প্রিভেইল করবে না। কিন্তু এর থেকে একটা ট্রেন্ড বোঝা যায়, বিশেষত নেগেটিভ টাইমের ট্রেন্ডটা বোঝা যায়। আমি যে সময়গুলোকে মূলত একটু কেয়ারফুল বা একটু বেশি কেয়ারফুল থাকতে বলবো, সেই সময়গুলোই এক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক। বাকি অংশগুলো খুব একটা প্রাসঙ্গিক নয় যদি হরোস্কোপের স্ট্রেংথ বা বলাবল অত্যন্ত বেশি না থাকে। তো নাম্বার 3 হচ্ছে এটি চলে আসছে, তাই চলছে। কারণ পত্রপত্রিকায় মূলত এভাবেই হয়ে থাকে, আজ থেকে প্রায় 100 বছর আগে থেকে এভাবেই হয়েছে। বা বিভিন্ন রকম যে আমাদের বাৎসরিক যে সময়সূচি আছে, পঞ্জিকা নামে অভিহিত করা হয়, সেগুলোতেও প্রায় একইভাবে দেওয়া থাকে। কিন্তু এগুলো মূলত খুবই মোটা দাগের আলোচনা, যার থেকে কোনো নির্ণয়কারী কোনো জায়গায় পৌঁছানো সম্ভব নয়। মানে এত সত্ত্বেও আলোচনা করা হয়, যেহেতু করা হচ্ছে কনভেনশনালি, এবং তার একটা মোটামুটি ট্রেন্ড বা একটা 20 থেকে 25 বা ম্যাক্সিমাম ভালো ছকের ক্ষেত্রে 35% পর্যন্ত একটা ট্রেন্ড পাওয়ার জন্য। আমি আলোচনার শুরুতে প্রত্যেকবারের মতো এই কথাটা বলি, সেটা আমার গদে বাঁধা একটা কথা বললাম। 2 নম্বর যে অংশটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্ল্যানেটের যে গোচর আছে এ মাসে, সেটা হচ্ছে বুধ 7 তারিখ পর্যন্ত 7ই সেপ্টেম্বর সিংহ রাশিতে অবস্থান করবে এবং 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত বুধ নিজের মূল ত্রিকোণে এবং তুঙ্গস্থানে কন্যায় অবস্থান করবে। পরবর্তী 4.5 দিন সে তুলার ঘরের প্রথম 3.5 ডিগ্রির মধ্যে অবস্থান করবে। রবি 17-9 তারিখে তার রাশি পরিবর্তন করে নিজের মূল ত্রিকোণ থেকে কন্যা রাশিতে তার গোচর সংগঠিত করবে পরবর্তী 1 মাসের জন্য। রবির এই যে প্রথম পর্যায়ের যে গোচর, এইভাবে ভাগ করেই আমরা পুরো আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 18 তারিখ, 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে রবির যে প্রথম পর্যায়ের গোচর 1 থেকে 18 তারিখ, সেটা সার্বিকভাবে কিন্তু একটু ফাইন্যান্সিয়াল ট্রাবল তৈরি করবার জন্য যথেষ্ট সেন্স এখানে তৈরি করছে, বিকজ অফ বোথ ভেনাস, মার্কারি অ্যান্ড মঙ্গল, মার্স, এই 3 জনের কারণে। ভেনাস 2 তারিখ তুলা রাশি নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে এবং সেখানে অবস্থান করবে পরবর্তী প্রায় 4.5 মাসের জন্য। মধ্যেখানে কিছুদিন সে কন্যার ঘরে প্রবেশ করবে, সেটি এই মুহূর্তে আসছে না। তো 2 তারিখ থেকে পুরো সেপ্টেম্বরের 30 পর্যন্ত সে মার্গী গতিতে এবং অত্যন্ত স্বল্প গতিতে সে তুলার ঘরেই অবস্থান করবে। তুলার ঘরে প্রবেশ করবে বেলা 1:40 2 তারিখ।
মঙ্গল 18 তারিখ 18/9/2026 বিকেল 5টা 3 মিনিটে কর্কটের ঘরে প্রবেশ করবে। প্রবেশ করা মাত্র নীচ হবে, বৃহস্পতি থাকার জন্য নীচ ভঙ্গ হবে এবং এই ঘরে সে অবস্থান করবে 12/11/2026 রাত্রিবেলা 8টা 46 মিনিট পর্যন্ত, অর্থাৎ প্রায় 57 দিন মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করবে। শেষের দিকের গতি অত্যন্ত কম থাকবে এবং তারপরে সিংহ রাশিতে অবস্থান করবে এবং প্রায় 16 ডিগ্রি পর্যন্ত অতিক্রম করে সিংহ রাশিতে জানুয়ারি মাসের 10 তারিখ মঙ্গল বক্রী হবে এবং পুনরায় কর্কটের ঘরে 28 ডিগ্রিতে নেমে আসবে, গণ্ডান থাকবে। পরের বিষয়, কিন্তু মঙ্গল হাফ অফ দি মান্থ এ মাসের যথাক্রমে মিথুন এবং সিংহের কর্কটের ঘরে অবস্থান করছে। এটি হচ্ছে এই মাসের মূলত মেইন বিষয়। আমি মেষ থেকে আলোচনা করছি। মেষ লগ্ন রাশির মূলত লগ্ন এবং আংশিকভাবে রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে তার উপর আলোচনা করতে গিয়ে দুটো ভাগে ভাগ করে বলি। 1 থেকে 18 তারিখ পর্যন্ত এবং 18 থেকে 30 তারিখ পর্যন্ত। প্রথম যে পর্যায়, সেই পর্যায়ে কিন্তু আপনাকে যেটা শো করছে, মঙ্গল আপনার 3rd হাউসে রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি বুধের নক্ষত্রে এবং বুধ মূলত নিজের মূল ত্রিকোণে এবং সিংহের ঘরে শেষের দিকে অবস্থান করবে এবং সেটিও রবির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই আপনার মধ্যে কাজের ক্ষেত্রে কনভিকশন সৃষ্টি হবে, অর্থাৎ এক ধরনের পরিপূর্ণ প্রচেষ্টা বা এক ধরনের প্রচেষ্টার সদ্ব্যবহারের দ্বারা নিজের কার্যে অগ্রগতি। বাট শনি যেহেতু এখন পুরো সেপ্টেম্বর মাসে বক্রী গতিতে এবং স্বাভাবিক বক্রী গতিতে আছে, ফলে প্রচুর পরিমাণে বাধা আসবে আপনার কাজের ক্ষেত্রে। কনস্ট্রেইনস টু বি কামিং ওভার ইউর ফ্রন্টাল ফেজ অফ ওয়ার্ক অর ইউর এন্ডেভার, যেটা কিন্তু আপনার কাজকে দীর্ঘসূত্রিতার মধ্যে নিয়ে যাবে। এটা প্রথম। খুব স্বাভাবিক হওয়া কাজও, যাদের ছকের ক্ষেত্রে দুর্বলতা আছে সেটা তো অন্যরকম, তার ক্ষেত্রে ফল প্রদানের সম্ভাবনা তো বেশি থাকবেই, কিন্তু যাদের ছকে সবলতা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কাজ এক্সিকিউশন করতে ইট উইল বি টেকিং মোর অ্যান্ড মোর টাইম। যারা প্রচুর পরিমাণে কাজ এবং তার সাথে ট্রাভেলিং পছন্দ করেন তাদের জন্য এই মাস সব থেকে বেস্ট টাইম আছে। কর্মসূত্রে অল ওভার দ্য মান্থ ভ্রমণের যোগ আছে, বিশেষত মঙ্গল যতদিন তৃতীয় আছে ততদিন তো ভ্রমণের যোগ পূর্ণ পর্যায়ে আছে এবং সর্বোপরি কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, বা মঙ্গল চতুর্থে প্রবেশ করার পরে সেটা স্পিরিচুয়াল ক্ষেত্রেও ভ্রমণের যোগ আছে। তবে স্পিরিচুয়াল ভ্রমণ কিন্তু অল ওভার দ্য মান্থ আছে। বাট রিমেম্বার দিস, আপনার ইনলজের ফ্যামিলির সাথে, আপনি পুরুষ মহিলা যেরকমই হন না কেন, তার সাথে কিন্তু কোনো বিবাদাত্মক বিষয়ের মধ্যে প্রবেশ করবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে এমন কিছু অশান্তিপূর্ণ ঘটনা সংঘটিত হতে পারে যেটা আপনি পারসেপশনের বাইরে আছে। এটা কিন্তু ভেরি নেগেটিভ সেকশন আছে এক্ষেত্রে। অর্থাৎ আপনি সবসময় একটা সমভাবাপন্ন বা প্রকারান্তে বিতর্ক বিবাদ ওই সেক্টর থেকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন। নাম্বার 4 যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যারা এই সময় কোনো মোটামুটি 45-50-এর ওপরে বয়স হয়ে গেছে এবং জীবনের তৃতীয় ভাগের, বিশেষত 50-এর ওপরে যদি বয়স হয়, জীবনের তৃতীয় ভাগের অর্থাৎ ওল্ড এজে যে সমস্ত প্ল্যানিং মানুষ করতে শুরু করে 50 থেকে, একটু সেপারেশন, একটু নিরিবিলিতে অবস্থান করা, সেই সংক্রান্ত যদি কোনো কাজকর্ম তিনি করার চেষ্টা করেন, দ্যাট পারসন উইল বি ভেরি সাকসেসফুল। ছকে যদি সেই পরিমাণ যোগ থাকে তাহলে কিন্তু সেটা এক্সিকিউট করিয়ে দেবে বা করানোর জন্য পূর্ণ পর্যায়ে প্রয়াস থাকবে। এবং সর্বোপরি বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় আছে এটি। বিশেষত শুক্র আপনার 7th হাউসে থাকবে, নিজের মূল ত্রিকোণে। শুক্র আপনার ক্ষেত্রে মার্কেশ এবং বৃহস্পতিও 4th হাউসে তুঙ্গ অবস্থায় আছে। সুতরাং যারা বিবাহের জন্য সচেষ্ট
বা ধরুন বেশ কিছুদিন বিবাহ কোনো কারণে আটকে রয়েছে, তারা এই সময় কিন্তু ভালো পাত্রপাত্র নির্বাচন করতে পারবেন। শুক্র মেল প্ল্যানেট হলেও ফেমিনাইন ক্যারেক্টার যুক্ত প্ল্যানেট। তো বিশেষত যেসব পুরুষদের কোনো কারণে বিবাহ আটকে রয়েছে বলে মনে করছেন তারা, বা অনেক লেট হয়ে গেছে, এখনো পর্যন্ত সুপাত্রী তারা পাননি অ্যাজ পার দেয়ার চয়েস আর কি, তো তারা কিন্তু এ সময় পাবেন। বা ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু বলতে পারি যে বিবাহের যোগ আংশিকভাবে বেটার আছে। মেলদের ক্ষেত্রে একটু ডমিনেন্স বেশি আছে, এ সময় বিবাহের প্রবাবিলিটি ফ্যাক্টরটা বেশি আছে। কর্মক্ষেত্রে কিন্তু যদি কোনো স্পাউসের সাথে একত্রিতভাবে কোনো ব্যবসা বা অন্য কোনো কাজকর্ম সংগঠিত করেন, তাহলে কিন্তু এ সময় আপনাকে অবশ্যই বেটার লাভ দেবে। কিন্তু কাজের জায়গায় লট অফ অবস্ট্যাকলস টু বি কামিং অ্যাটলিস্ট দ্য ফার্স্ট ফেজ 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে রবি যখন কন্যা রাশিতে ঢুকবে এবং বুধও যখন প্রায় মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার স্টেটে থাকবে, এবং মঙ্গলও সর্বোপরি আপনার নিজ হবে, তারপরে নিজ ভঙ্গ হবে কর্কটে প্রবেশ করে, তারপর থেকে কিন্তু কর্মক্ষেত্রে তথা প্রফিটেবল জায়গায় আপনাকে বেটার ফল দেওয়া শুরু করবে। বিশেষত প্রথম 18 দিন পর্যন্ত যে প্রচেষ্টা বা এন্ডেভার আপনি চালিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা তার যে হারভেস্টিং করা, তার যে ফল দেওয়া, সেই ধরনের জায়গা কিন্তু আপনাকে বেটার দেবে। এটি নিয়ে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। বা যারা মনে করছেন যে লং টার্মে কিছু পয়সা কড়ি দিয়ে কিছু স্থাবর অস্থাবর প্রপার্টিতে বিনিয়োগ করতে পারেন, এরকম কোনো চিন্তাভাবনা, যেটা আমি বললাম যে ওল্ড এজ প্ল্যানিং বা সেই সংক্রান্ত, বা জীবনের থার্ড ফেজে যাতে কিছুটা নিরিবিলি শান্তিতে জীবন কাটানো যায়, সেলফ ইন্ট্রোস্পেকশনে জীবন কাটানো যায়, সেই পর্যায়ের কিন্তু জায়গা তৈরি করবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখুন, কারকতা আমাদের শাস্ত্রে বলেছে যে 50-এর পরে মানুষের খুব গভীর মাথার কাজ, মাথার মানে উপদেশমূলক অ্যাডভাইজারি কাজ ব্যতি রেখে যারা খুব মাথা অ্যাপ্লিকেশন যুক্ত কাজ করবেন, সেই কাজে কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটি থাকে। আমি কিন্তু বলছি না যে বর্তমান যুগের সাপেক্ষে সেটা সম্পূর্ণভাবে প্রাসঙ্গিকতাপূর্ণ, কারণ আমি অনেক মানুষ দেখেছি যিনি 70 বছর বয়সেও এত ভালো অ্যাকাউন্টস মেনটেন করেন, সেটা কলিযুগের অ্যাভারেশন বলতে পারেন। কিন্তু এই কাজগুলো অ্যাকচুয়ালি সেই মানুষ পুরোপুরিভাবে ওদিকেই আছেন বা খুব ভালো ল ইন্টারপ্রেট করছেন। আমি 75-80 বছর বয়সেও দেখেছি সেরকম মানুষের সদ্য ভারতীয় ন্যায় সংহিতা প্রায় মুখস্থ করে ফেলেছেন। আমি এরকম একজন ভদ্রলোককে চিনি, প্রায় 76-77 বছর বয়স, অশীতিপর একজন বৃদ্ধ মানুষ, কিন্তু তার মেমোরি এত শার্প। এগুলো কিন্তু সম্পূর্ণ সমাজের উদাহরণ নয়, বেসিক এদের মধ্যে কিছু এক্সট্রা কারিকুলাম এবিলিটি আছে, ছকের আছে, এবং সর্বোপরি বরাহকল্পে এই ধরনের কিছু শাস্ত্রীয় যে পরিমণ্ডল আছে তার বাইরে কিছু ফল দেওয়ার চেষ্টা করে। তো সুতরাং সেই দিয়ে আমাকে কেউ কাউন্টার করতেই পারে, কিন্তু বিষয় হচ্ছে আমাদের যেটা বলা আছে যে 50-এর পরে আমাদের কাজকর্মের যে ক্ষেত্র বা পরিমণ্ডল, সেখানে কিন্তু আমাদের নিজের থেকেই কিছু পরিবর্তন করা উচিত। তো সেই রকম কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট টু বি প্রোভাইডেড। এই সময় আপনার স্পাউসের এক ধরনের বলতে পারেন যে তার অ্যাফেকশন, লাভ, বা ধরুন তার একটা ডিমান্ড, যেটাকে নেগেটিভ অর্থে কখনোই ভাববেন না, তার দ্বারা কিন্তু ভেহিকেলের যোগও আপনার দৃষ্ট হচ্ছে এ সময়। বা ডেকোরেশন, লাক্সারিয়াস গুডস, ইলেকট্রনিক গুডস, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ দৃষ্ট হচ্ছে, এবং ভ্রমণের প্রচুর যোগ কিন্তু অল ওভার দ্য মান্থ আপনাকে শো করছে। স্টুডেন্টদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে যেটা বললাম 18 তারিখ থেকে পরবর্তী ক্ষেত্রে সময় অত্যন্ত ভালো আছে, এবং যারা উচ্চশিক্ষা বা তারও কিছু ওপরের দিকে নিজের অগ্রগতি চান, তারা কিন্তু এই সময়
কে বাঁচতে পারেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে। দেখুন, রবি রবির ঘরে, বুধ বুধের ঘরে, শুক্র শুক্রের ঘরে, বৃহস্পতি তুঙ্গ, মঙ্গল নিজভঙ্গ। তো মোর অর লেস যে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট আছে, এবং শুক্র এক্ষেত্রে কিন্তু একদম যাকে বলা যায় কেন্দ্রে অবস্থান করছে, মালব্যযোগ নির্মাণ করছে। তো সেক্ষেত্রেও কিন্তু মানে পঞ্চমহাপুরুষ যোগের একটি যোগ নির্মাণ করছে, যে 4 রাশি আছে তাদের ক্ষেত্রে, মেষের ক্ষেত্রে, কর্কটের ক্ষেত্রে, তুলার ক্ষেত্রে, মকরের ক্ষেত্রে। তো বেটার ফল আপনাদের কিন্তু প্রোভাইড করবে। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে বা কম্পিটিটিভ এক্সাম এসবের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। বিবাহের জন্য কিন্তু দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ, এবং প্রথমার্ধ থেকেই শুভ, তবে দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। বিবাহ এক্সিকিউশনের ক্ষেত্রেও শুভ আছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 7 তারিখ পর্যন্ত যে সময় আছে, ক্ষমা করবেন আমাকে, প্রথম 12 দিন যে সময় আছে 12th, সেটি কিন্তু ফাইন্যান্সিয়ালি নিজেকে আপগ্রেড করবার জন্য টু বি বেস্ট টাইম। তবে ফিন্যান্স কিন্তু এ সময় আসবে উইথ লট অফ স্ট্রাগল অ্যান্ড লট অফ হিন্ডারেন্সেস, লট অফ রেস্ট্রিকশনস, অর্থাৎ কাটা কাটা স্তরে অর্থনৈতিক অগ্রগতি কিন্তু এ সময় সংগঠিত হবে। এটি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, এবং ফ্যামিলির মধ্যে এই অর্থ বিশেষত সন্তানদের আপগ্রেডেশনের জন্য কিন্তু প্রপারলি ব্যয় করতে পারবেন। 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভ্রমণের জন্য বা কর্মসূত্রে ভ্রমণের জন্য বেস্ট টাইম আছে। অনেক দিন ধরে কোনো আটকে থাকা কাজ এই সময় কিন্তু এক্সিকিউশন করতে পারবেন, এবং সেটি লং রানে আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ ফল প্রদানকারী হবে। ছোট যদি কোনো ভাই বোন থাকে তাদের বিবাহের জন্য খুব ভালো সময় আছে এটি। 18 থেকে 23 তারিখ পর্যন্ত বেস্ট টাইম টু হ্যাভ plot or house or flat or any commercial things or any movable things, তার জন্য বেস্ট আছে। মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটির জন্য ভালো সময় আছে। পুরোপুরি পিস দেওয়ার মতো অবস্থায় প্ল্যানেট নেই, তার কারণ স্যাটার্ন এখন বকরি আছে। কিন্তু তা সত্ত্বেও আপনার ছকের দশা অন্তর্দশা যদি বেটার থাকে, তাহলে ইউ উইল হ্যাভ a better or to some extent better peaceful extension of time। 24 থেকে 29 তারিখ পর্যন্ত এই সময় যারা লেখাপড়ায় নিজের আপগ্রেডেশন বা উচ্চশিক্ষা বা ধরুন ফরেন এডুকেশন এগুলো সম্পর্কে চিন্তাভাবনা করছেন, বা বেশ কস্টলি এডুকেশন সম্পর্কে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য টু বি ট্রিটেড টু বি দ্য বেস্ট টাইম। এবং সব থেকে বড় ব্যাপার, আপনার যদি কোনো সন্তানাদি থাকে তাদের সাথে এই সময় প্রপারলি কোঅর্ডিনেশন করবার জন্য বেস্ট টাইম আছে। এটিকে কাজে লাগাতে পারেন। যারা বিভিন্ন লাভ অ্যাফেকশন রিলেশন বা কোনোভাবে দুজনের মধ্যে কোনো সম্পর্কের কোনো ঘাটতি সংগঠিত হয়েছে, এই সময় কিন্তু সেটিকে মেরামতযোগ্য সময় হিসাবে নেওয়া যেতে পারে। এই সময় এক্সপেন্ডিচারের মাত্রা বাড়াবে, তবে সেটি আপনাকে মেটেরিয়াল সুখ প্রদান করবে, পরে সমস্যা দেবে, কিন্তু ইমিডিয়েট মেটেরিয়াল সুখ প্রদান করবে। 29 তারিখ থেকে অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত, যদিও সেটা আলোচনার বহির্ভূত, এই যে সময় 29-30, এটি আপনার জন্য একটু বিবাদপূর্ণ সময়। চেষ্টা করবেন কোনো বিবাদাত্মক কথাবার্তা বা কোনো অফিসিয়াল কাজে কারোর সাথে কোনো রকম বিবাদপূর্ণ বা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর কথা বলা, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা, এবং কোনোভাবে এমন কোনো শব্দচয়ন না করা যেটাতে অন্য মানুষের কোনো কষ্ট হয়, বিশেষত যে মানুষ কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টি সম্পর্কে অবগত নন, ইনোসেন্ট। হ্যাঁ, আমি দেখেছি যখন খারাপ দশার দিকে মানুষ অগ্রসর হন তখন কিন্তু, বা খারাপ দশায় থাকলে তো হয়, তখন কিন্তু এই ধরনের অ্যাবারেশন তার মধ্যে লক্ষ্য করা যায়। ইট ইজ আ প্রাইমারি ইন্ডিকেশন অফ আ পারসন, যেখানে কিন্তু তার আস্তে আস্তে অহংকার, দর্প বা আমি একটা কেউ কেটা এই ধরনের একটা মানসিকতা তৈরি করে আস্তে আস্তে।
সেদিক থেকে সাবধান থাকবেন। লেগ পুলিং হতে পারে, কোনো রকম বিতর্ক বিবাদের মধ্যে জড়াবেন না। শরীরের ক্ষেত্রে বলবো শুধুমাত্র অর্থোপেডিক সেকশন, টিথ এবং লিভার প্যানক্রিয়াস থেকে যত্ন রাখবেন, বিশেষত লিভার পোর্শন, যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার বা বাল্কি লিভার আছে, জন্ডিস টাইফয়েড হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে, এরকম ধরনের সমস্যা যাদের ক্ষেত্রে ধরুন হিমোগ্লোবিন লেভেল একটা সার্টেন লেভেলের নিচে আছে, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। মূলত বৃষ লগ্ন এবং আংশিকভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে তার উপর সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড অল ওভার দ্য মান্থ অলমোস্ট সে তুলার ঘরে অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশি থেকে ষষ্ঠে অবস্থান করবে, মূল ত্রিকোণে অবস্থান করবে। ন্যাচারালি দেখলে মনে হবে বিষয়টি অত্যন্ত বেটার এবং তাৎপর্যপূর্ণ, কিন্তু বিষয়টি হচ্ছে আপনি জীবন দিয়ে অনুভব করবেন এই সময় কিন্তু লাইফের কিছু অংশে আপনাকে ডিস্টারবেন্স দেবে। আমার কাজ সিনিক্যাল কথা বলা, ডিস্টারবেন্স বলা, ভালোগুলো পরে বলবো। তো প্রথম যে অংশ করবে সেটা হচ্ছে বিব্রতকর সিচুয়েশন। আপনি যদি কাজ করেন, মানে চাকরি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু লট অফ পিপল আর দেয়ার যে আপনাকে লেগ পুল করবে, সেটা ইন্টেনশনাল হোক আনইনটেনশনাল হোক, আপনাকে কিন্তু কোনোভাবে বিব্রতকর সিচুয়েশন ফেস করতে হবে। আপনি যদি এ সময় কোনোভাবে টেম্পারমেন্ট লুজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ফেস ভ্যালু অত্যন্ত নষ্ট হবে। আপনি কতটা পজিটিভ নেগেটিভ সেটা জাস্টিফাই করবার দরকার নেই, ইউ জাস্ট ডু ইউর ওন ওয়ার্ক এবং সাইলেন্টলি নিজের কাজ করবার চেষ্টা করুন। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, মানুষকে জাস্টিফাই করে কিছু খুব একটা বোঝানো যায় না। মানুষের নোশনকে পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। কোনো মানুষ যদি কোনো জিনিসকে একবার পজিটিভ ধরে নেন, সেটা পজিটিভ যতক্ষণ তার নিজের অভিজ্ঞতার দ্বারা সেটার মোহভঙ্গ না ঘটে, অথবা উল্টোটা খারাপ ভাবছেন সেটি কোনো ঘটনার দ্বারা মোহভঙ্গ না ঘটে, সেটি ভালোত্বের দিকে না আসে। সুতরাং এটা একটা মানুষের বলতে পারেন সাইকোলজিক্যাল বিহেভিয়ার। সুতরাং এই কাজটির মধ্যে আপনি পড়বেন না, তাহলে আপনার কিন্তু ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার সিচুয়েশন হবে। কর্মস্থানে এবং জায়গা আমি কিন্তু ভালো দেখছি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনার সেই জায়গাটাকে স্ট্রেনদেন করতে না বাইরে থেকে প্রচুর অর্থের যোগান আপনাকে দিতে হবে, বিশেষত এমন অর্থের যোগান যেটা কিন্তু আপনাকে কতকটা নিজেকে ধার করা বা এক ধরনের ডেটের মাধ্যমে সেই অর্থ জোগাড় করার মতন মানসিকতা আপনার তৈরি করতে হবে ইমিডিয়েট। নাহলে কিন্তু আপনি খুব সচরাচর খুব ন্যাচারালি আপনি সেই অর্থ কিন্তু পাবেন না। তো তার ফলে হুইচ এভার দ্য কনসিকুয়েন্সেস উইল বি, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। নেশা, যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম নেশার বাতিক আছে, সেটা ধূমপান হতে পারে বা অন্যান্য যে কোনো লেজিটিমেট নেশা, বা যারা ধরুন লুকিয়ে চুরিয়ে বিভিন্ন ইললেজিটিমেট নেশাও করে থাকেন, ভেরি কেয়ারফুল। এ সময় কিন্তু শরীর তো গণ্ডগোল হবে সেটা অন্য বিষয়, অন্যরকম কিছু সমস্যা কিন্তু এ সময় আসতে পারে। অর্থনৈতিক অবক্ষয় তো হবেই, তার সাথে কিছু আইনগত সমস্যাও কিন্তু আপনার আসতে পারে। সুতরাং ভেরি কেয়ারফুল। এবং যারা মোটামুটি বয়স 38 থেকে 52 বছরের মধ্যে, অর্থাৎ বৃহস্পতি মোটামুটি 3বার বা 4বার তাকে তার জন্মস্থানের বৃহস্পতি ক্রস করে গেছে, এরকম স্টেটের যারা মানুষ আছেন, তারা যদি নেশার প্রতি বেশি পরিমাণে আসক্ত হন, তাহলে তার যা যা কনসিকুয়েন্স আছে অ্যাজ পার দ্য ডক্টরস, তাহলে কিন্তু সেটা তাদের ভোগ করতে হবে। সুতরাং ভেরি কেয়ারফুল। বয়স ছোট হলে কিন্তু আরও সমস্যার, কারণ অতটা ম্যাচুরিটি থাকে না সেই লেভেলে। সুতরাং পিতামাতাকে সে বিষয়ে খুব সচেতন থাকতে হবে। ফিমেল ক্যারেক্টার, তার মানে অবভিয়াসলি কোনো পুরুষকেই আমি বলছি এ কথা, ফিমেল ক্যারেক্টার থেকে কিন্তু অতিরিক্ত খরচ হতে পারে। অবভিয়াসলি দিস ক্যারেক্টার কনভেনশনালি ইললেজিটিমেট।
সোশ্যালি ইললেজিটিমেট, মানে আইনগতভাবে তার কোনো দিক আছে কিনা আমি জানি না, সোশ্যালি বা কনভেনশনালি ইললেজিটিমেট সেরকম কোনো জায়গা থেকে কিন্তু ব্যাপক অর্থের খরচ হতে পারে, এবং সেটা আপনার স্ট্যাটাস বা আপনার ছকের যতটা পরিমাণে নেগেটিভ অ্যাভারেশন আছে ততটা এই পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। এবং এখন আপনি বুঝতে পারবেন না, আপনি নভেম্বর মাসের 10-12 তারিখের পরে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনার কতটা এরোশন হয়ে গেছে রিগার্ডিং দ্যাট মেথড। তো সেদিক থেকে সাবধান। আচ্ছা, যেটা বললাম, হাই এক্সপেন্ডিচার ওভার ইউর লাক্সারি গুডস, গাড়ি আছে পুনরায় কিনলেন, কোনো প্রয়োজন নেই, বা সেটির ইন্টেরিয়ারে এত খরচা করলেন যেটির কোনো প্রয়োজন নেই, বা আপনার তেমন কোনো বড় গাড়ির প্রয়োজন নেই, কোনো বিশেষ কোনো লোকজন হয়তো যায় না, ছোট গাড়িতেই হয়ে যায়, কিন্তু তাও কিনলেন। অর্থাৎ এক ধরনের প্লেইং টু দ্য গ্যালারি এই সময় কিন্তু হ্যাবিট আপনার মধ্যে ব্যাপকভাবে তৈরি হবে। তো কেয়ারফুল সেদিক থেকে। এবং লোন, যারা বিভিন্ন প্রকার লোন নিতে চান, লোন কিন্তু অনায়াসে গ্রান্ট হয়ে যাবে, বাট চেষ্টা করবেন দ্যাট শুড বি অ্যাপ্লাইড ওভার ইউর ওয়ার্ক। সেটাও কিন্তু চেষ্টা করবেন যে আমাদের তো এখন যারা ব্যবসা করে, যে কোনো প্রোডাক্ট লঞ্চ করা, সেগুলোর পেছনেও তো অনেক রকম প্রমোশন বা সেগুলোতে ব্যয় করতে হয়। তো সেই ধরনের ব্যয় যেন কম হয়। অর্থাৎ বারবার বলছি যে প্লেইং টু দ্য গ্যালারি এই ধরনের কাজ থেকে কিন্তু নিজেকে বিরত রেখে যতটা সম্ভব প্রোডাক্টের বা সেটা জায়গাটাতে আপনি বেশি বিনিয়োগ করুন, সেটাকে এক্সপ্যান্ড করুন, ব্রাঞ্চ তৈরি করুন, নতুন লোক নিয়োগ করুন, যাতে ব্যাপারটি ভালো করে সার্কুলেট হতে পারে। খুব সহজে কিন্তু লোন গ্রান্টের সময় আপনার হয়ে যাবে, বাট সেই লোন যেন ভিসিয়াস সার্কেল না হয়ে যায়, তাহলে সমস্যা তৈরি করবে কিন্তু। আচ্ছা, স্পাউস বা সিবলিংসের থেকে কিন্তু কোনো রকম আইন কানুন বা বচসা, বিভ্রাট, অল্টারকেশন, ডিসঅ্যাপ্রুভাল, দিস থিংস উইল বি গেটিং আউট, এবং যেটা আপনার শান্তি এবং সমৃদ্ধিকে বিনষ্ট করবে, এবং সবসময় আপনার একটা দ্বান্দ্বিক প্রবণতা বা একটা বিরুদ্ধ মতবাদ আপনার সাথে কিন্তু একই সাথে চলবে, যেটা আপনাকে কাউন্টার করে কিন্তু এগোতে হবে। তো সেদিক থেকে কেয়ারফুল যতটা সম্ভব। এবং যে কোনো ক্ষেত্রে আপনার মূল এবং প্রধান লক্ষ্য থাকবে টু কার্টেল দ্য এক্সপেন্ডিচার, এবং অবশ্যই সেটা যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই হবে, প্রয়োজন না থাকলে করবেন। এবং কোনো রকম লিটিগেশন, বিশেষত কোনো জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে, কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো লিটিগেশন থাকে, তাহলে কিন্তু ভেরি কেয়ারফুল। এ সময় কিন্তু তার খরচ বা সেই সংক্রান্ত ঘটনা প্রবাহ আপনার বিরুদ্ধে যেতে পারে। প্রথম যে 18 দিন সময় আছে, সেই 18 দিন কিন্তু বিবাহের জন্য বেটার আছে, স্টুডেন্টদের আপগ্রেডেশনের জন্য বেটার আছে, কিন্তু বারবার বলছি মাইন্ডকে ডাইভারশন করবার জন্য যা যা প্ল্যানেট যেখানে যেখানে দরকার, তার কিন্তু একনিষ্ঠ প্ল্যানেট আছে। উপরন্তু ভাষা বা এক ধরনের ঔদ্ধত্য, সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনার ক্ষেত্রেও, কন্যার ক্ষেত্রেও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। বিশেষত আপনাদের ক্ষেত্রে যদি শনির অবস্থান কন্যার ঘরে বা বৃশ্চিকের ঘরে হয়, বা ধরুন মেষ রাশিতে হয়, তাহলে বেশি বৃদ্ধি পাবে। কন্যার ক্ষেত্রে বৃশ্চিকের ঘরে অথবা মিনের শেষ বা মেষের প্রথম 10 ডিগ্রির মধ্যে হয়, তাহলে কিন্তু এ সময় অবিবেচকের মতন আপনার বলতে পারেন যে কথাবার্তা বা ব্যবহারিক আচরণের মধ্যে বৃদ্ধি পাবে, এবং যেটা আপনার শান্তি নষ্ট করবে, ব্রিচ অফ পিস করবে। তো সেদিক থেকেও কেয়ারফুল থাকবেন। উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের যোগ আছে দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 18 থেকে 30 পর্যন্ত। বাট আমি বারবার বলছি, যে কাজটাই করবেন আপনার প্রাইমারি উদ্দেশ্য থাকবে আই নিড টু কাটেল মাই কস্ট। যতটা করা যেতে পারে ততটাই আপনি বেনিফিশিয়াল থাকতে পারবেন। গাড়ি ঘোড়া চালালে ভেরি কেয়ারফুল, এবং স্পাউসের সাথে রিলেশন বেটার রাখার চেষ্টা করবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই।
প্রথম 2.5 দিন যে সময় আছে সেই সময় কিন্তু আপনার কোনো না কোনোভাবে কোনো অপোজিট জেন্ডার বা বিলাভড ক্যারেক্টার বা ধরুন সন্তান এদের সাথে কিন্তু আপনার একটা যোগসাজশ তৈরি করবে, বা স্টুডেন্টদের জন্য একটা তাৎক্ষণিক বেটার অ্যাচিভমেন্ট আপনাদের দিতে পারে। এটা 31 তারিখ সকালবেলা থেকে শুরু হবে 31শে অগস্ট, এবং সেটা তাৎক্ষণিক আপনাকে কিন্তু একটু আপগ্রেডেশন রেইজ করতে পারে। সব থেকে বড় কথা, এই সময় কিন্তু আপনার কিছু ফাইন্যান্সিয়াল কিছু জ্যাকপট তৈরি হবে, যেটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে পরবর্তী সময় কিন্তু সেটার সূত্র ধরে আপনি বেশ কিছুটা সময় নিজেকে যে তাৎক্ষণিক অর্থ ক্ষতি সেখান থেকে কিন্তু রক্ষা করতে পারবেন। 2 তারিখ থেকে 2 তারিখ ওই সন্ধ্যের দিক থেকে 6 তারিখ পর্যন্ত যে সময় আছে এটি ফিজিক্যাল পোর্শনের জন্য ভালো নয়, এবং শারীরিকভাবে যাদের লাংসের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, কিডনি সংক্রান্ত, প্রস্টেট সংক্রান্ত সমস্যা রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে তার গাইনি সংক্রান্ত প্রবলেম রয়েছে, বা কোনো স্কিন সংক্রান্ত, আইস সংক্রান্ত সমস্যা রয়েছে, কেয়ারফুল। যাদের ক্ষেত্রে অ্যাকিউট মাইগ্রেনের সমস্যা রয়েছে, রিউমেটয়েড প্রবলেম রয়েছে, এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। ভোকাল কর্ড ড্যামেজ হতে পারে এ সময়, কোনো না কোনো ঠান্ডা লাগা বা অন্যান্য কারণে টনসিল সংক্রান্ত সমস্যা হতে পারে। তো কোনো প্রবলেম দেখলে মাস্ট গো টু ডক্টর, এবং যতটা সম্ভব প্রিকশনারি মেজার কিন্তু নেওয়ার চেষ্টা করবেন, ফেলে রাখবেন না বিষয়টি। এই সময় খরচের পরিমাণও আপনার কিন্তু বহু পরিমাণে বৃদ্ধি পাবে, এবং সেটা আপনি নিজে পরে অ্যাসেস করে দেখবেন যে অত্যন্ত লাক্সারি গুডস, বা ধরুন আমি যেটা বললাম কোনো নেশার বস্তু, বা সেটা যে কোনো প্রকৃতির হতে পারে, সেই ধরনের বস্তুর ক্ষেত্রে কিন্তু আপনার খরচ বৃদ্ধি করাবে। ভেরি নেগেটিভ টাইম এটা। ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি নিজেকে আপগ্রেড রাখবেন, পরিবারের মধ্যেও যাতে ইন্টিগ্রিটি বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। 12 থেকে 17 তারিখ পর্যন্ত, 11 তারিখ রাত্রি 10:30টার পর থেকে 17 তারিখ পর্যন্ত, ক্ষমা করুন, 7 থেকে 11 তারিখ 10:30টা পর্যন্ত যে সময় আছে সেটি স্পাউসের সাথে যত রকম ডিসকন্টেন্ট আছে সেগুলোকে মিটিয়ে ফেলবার জন্য সব থেকে বেস্ট টাইম আছে। চেষ্টা করবেন কোনো রকম সমস্যা যেন যদি থেকে থাকে বা উদয় হয়, এটা এই সময়টি আছে যেটিকে কিন্তু নিবৃত্ত করবার জন্য বেস্ট টাইম আছে, না হলে কিন্তু পরে সেটার মানে আরও পরিমাণে বৃদ্ধি পাবে। ছকের ক্ষেত্রে যদি নেগেটিভিটি থাকে, আপনি ছকের স্ট্রেংথ কম, খারাপ বিংশোত্তরী মহাদশায় খারাপ আছেন, প্রত্যন্তর দশা খারাপ আছে, হুইচ এভার, আপনি কিন্তু এ সময় নেগেটিভ ফলের পরে পাবেন। এটি কিন্তু বেটার টাইম। এ সময় হঠাৎ করে আপনার কিছু খ্যাতি, পপুলারিটি বৃদ্ধি পাবে, বাট সেটা ফর দ্য টাইম বিং। 11 তারিখ রাতের দিক থেকে 17 তারিখ পর্যন্ত এই সময় স্পাউসের ডেভেলপমেন্ট বা স্পাউসের ফ্যামিলির ডেভেলপমেন্টের জায়গা ভালো আছে। এ সময় কিন্তু আপনাকে লেগ পুলিং করতে পারে সেদিকে, এবং কিছুটা একাকিত্বও কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে। লোনলিনেস ক্যারেক্টার, হঠাৎ মনে হতে পারে যে কি হবে এসব করে, এরকম ধরনের কিছু নেগেটিভ ফিলিংস তৈরি হতে পারে, হুইচ উইল মেক ইউ লোনলি। তো কেয়ারফুল থাকবেন এই ফেজটাতে। যাদের ক্ষেত্রে হাইপার টেনশনের প্রবলেম আছে, ঘুমের সমস্যা আছে, তারাও এই সময় সাবধানে থাকবেন। 18 থেকে 25 তারিখ পর্যন্ত কর্মসূত্রে আপগ্রেডেশন দেবে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্ডিচারের মাত্রাও বাড়াবে। এই সময় কিছু স্পিরিচুয়াল ট্রাভেলিংয়েরও কিন্তু যোগ আছে। আপনি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্ল্যানেট আপনাকে সেই পরিমাণ যোগ, ধ্যান বা প্রপার গুরুর সাহায্য ছাড়া আপনাকে কিন্তু সেই মার্গদর্শন করতে দেবে না। তো প্রপার গুরুর সাহায্য নেবেন, এবং যতটা সম্ভব তমগুণী ক্যারেক্টার আছে সেগুলো যদি বুঝতে পারেন, চেষ্টা করবেন অন্তত সেগুলোকে কাউন্টার করবার মতো। চুপ করে বসে শুধু ডেস্টিনির দিকে তাকিয়ে থাকলে হবে না, তার জন্য কর্ম করতে হবে টু রেস্ট্রেইন। আর 25 তারিখ রাত্রিবেলা 9:45 থেকে 2 তারিখ পর্যন্ত যে সময় আছে সেটি কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে টু সাম এক্সটেন্ট আপগ্রেডেশন দেবে। যারা
ওয়ার্ক ফর ইন্টারভিউ বা এসব চাইছেন তাদের জন্য বেটার। এ সময় আপনি আপনার সিনিয়র অথরিটি বা কলিগ বা ধরুন আপনার পার্টনার, তাদের কাছে কিন্তু আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বাট আমি বারবার বলছি, যে ঘটনাই ঘটুক, দ্য কাউন্টার পার্টে কিন্তু এক্সপেন্ডিচার রয়েছে। সুতরাং এক্সপেন্ডিচারকে কার্টেল করার যতটা সম্ভব চেষ্টা করবেন, ইমার্জেন্সি সেক্টরগুলোকে ব্যতি রেখে, এবং জীবনযাত্রার মধ্যে শালীনতা, ভদ্রতা, সৌম্যতা সেগুলো কিন্তু আনবেন, এবং সেটা কাউকে দেখানোর জন্য নয়, আপনি যাতে নিজেকে প্রশ্ন করতে পারেন না, না আই এম ওভার দ্য রাইট ট্র্যাক, এটা চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। মূলত মিথুন লগ্ন এবং আংশিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড অলমোস্ট অল ওভার দ্য মান্থ 70% সে 4th হাউসে থাকবে, নিজের মূল ত্রিকোণ এবং তুঙ্গস্থানে অবস্থান করবে। তো 4th হাউস রিপ্রেজেন্টস দ্য পিস, দ্য ট্র্যাঙ্কুইলিটি, দ্য মাদার, মায়ের কোল, বাড়ি, সুখ, লোয়ার এডুকেশন, আরও বহুবিধ জিনিস আছে, কিন্তু তার মধ্যে অধিকাংশটাই হচ্ছে মানুষের মেটেরিয়াল জায়গা, যার জন্য প্রত্যেক মানুষ প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত তার কর্মকাণ্ড সংগঠিত করে। সেটি হচ্ছে সুখ, মেটেরিয়াল সুখ, নট শান্তি। পিস আমি কথাটা বললেও এই পিস কিন্তু মেটেরিয়াল পিস, এটা আধ্যাত্মিক পিসের সাথে যুক্ত নয়। কেন্দ্র ত্রিকোণ যদি যুক্ত না হয়, বুধ এবং বৃহস্পতি কেন্দ্র ত্রিকোণভাবে যুক্ত নয়, এখানে যে কোনো একজন ডমিনেন্ট থাকে, অর্থাৎ যদি অতিরিক্ত এডুকেটেড বা সেই জায়গার প্রলিফারেশন বেশি হয়, তাহলে পিস আসবে, কিন্তু সেটা মেটেরিয়াল পিস আসবে তাৎক্ষণিক। আধ্যাত্মিক পিস আসতে গেলে তার সাথে স্যাটার্নকেও যুক্ত হতে হবে, অর্থাৎ 9th হাউসের লর্ডকেও যুক্ত হতে হবে, না হলে কিন্তু সেই পিস আধ্যাত্মিক পিসের সাথে কখনোই সংযুক্ত হবে না। তো যাই হোক, ভেনাস এখন 5th হাউসে রয়েছে। তো 5th হাউসে থাকার জন্য সেপ্টেম্বর মান্থে অল ওভার অলমোস্ট, তো আপনাকে কিন্তু এডুকেশনের জায়গা, প্রেম প্রণয়ের জায়গা, তদুপরি আপনার সক্ষতার জায়গা, শৌখিনতার জায়গা, লাক্সারির জায়গা, আপনার বিলাসের জায়গা, প্রমোদের জায়গা, বা যারা বিভিন্ন রকম সোশ্যাল স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন, ইভেন মেডিকেল প্রফেশনে যারা বিভিন্ন রকম মেডিসিন, পেডিয়াট্রিশিয়ান এই সমস্ত ফিল্ডে আছেন, মানে যারা ঔষধ সংক্রান্ত কাজের সাথেই মূলত যুক্ত রয়েছেন, ঔষধের প্রয়োগ, তার মাধ্যমেই রোগীকে সুস্থ করার কাজে বেশি পরিমাণে তাদের শাস্ত্র যেখানে ফোকাস করছে, বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে যেগুলো মূলত ঔষধ নির্ভর, সার্জারি নির্ভর নয় ডাইরেক্টলি, সেই ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা যারা গাইনি ট্রিটমেন্ট করছেন, বা সেখানেও ঔষধের প্রয়োগই প্রণিধানযোগ্য, সেই সমস্ত কাজের সাথে যুক্ত মানুষ, বা ধরুন যারা মেডিসিনের কাজ করেন, ফার্মাসিউটিক্যালস, বিভিন্ন প্রকার ধরুন কেমিক্যাল ল্যাব বা ল্যাবরেটরি, যেখানে ডায়াগনস্টিক সেন্টার, যেখানে টেস্টপত্র হয়, এ সমস্ত কাজের সাথেও যারা, বা ডায়ালিসিস সেন্টার, যেখানে কিডনির এক ধরনের বাইরে থেকে পরিষ্কার করা হয় বাইরের যন্ত্র দ্বারা, সেই ধরনের কাজকর্মের সাথে, বা হার্টের যে সমস্ত রোগ নির্ণয়কারী যে সমস্ত কার্যক্রম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল দেবে। এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, এই সমস্ত সংস্থার বেটার ফল দেওয়া মানে কিন্তু তার দ্বারা রোগীও উপকৃত হওয়া। শুধুমাত্র সংস্থা একা একা উপকৃত হতে পারে না, এখানে একটা কমপ্লিমেন্টারি বা একটা মিউচুয়াল ইন্টারেস্ট আছে দুজনের মধ্যে। হেমাটোলজি ডিপার্টমেন্ট, ব্লাড, যেখানে ধরুন এখন তো বিভিন্ন দপ্তরে সাইক্লোট্রন মেশিন আছে, যার মাধ্যমে ব্লাড পার্টিকেলসগুলোকে আলাদা করে নেয়। আগে যেরকম ব্লাড দিতে হতো, তো সবটাই দিত, হয়তো দরকার তার হিমোগ্লোবিন, এখন তো আলাদা আলাদা করে দেয়। আমাদের কলকাতা শহরে বেশ কয়েকটা হসপিটালে আছে সেই যন্ত্র। যারা সেই যন্ত্রের সাথে যুক্ত কার্যপ্রণালী, বা কোনো হসপিটাল যদি মনে করছেন সেই যন্ত্র এখন বসাবেন, তো সেই রকম ধরনের কার্যক্রম কিন্তু পূর্ণ হবে এ সমস্ত ক্ষেত্রে। লিম্ফেটিক ডাক্ট বা লিম্ফ সংক্রান্ত যে সমস্ত রোগ আছে,
সেই রোগ কিন্তু নিরাময়ের জন্য কিন্তু ভালো সময় আছে। আইস বা আইস সংক্রান্ত, লিগামেন্টস সংক্রান্ত, কার্টিলেজ সংক্রান্ত, ফ্যালাঞ্জেস সংক্রান্ত যে সমস্ত চিকিৎসা রয়েছে, রিউমেটয়েড সংক্রান্ত যে সমস্ত ট্রিটমেন্ট আছে, সেগুলো কিন্তু এ সময় যথেষ্ট ভালোভাবে সংগঠিত হওয়ার যোগ রয়েছে। তো আমি হেলথ রিলেটেড অনেকগুলো কথা বলেছি, কারণ মঙ্গল রয়েছে অ্যাসেন্ডেন্টের ওপরে, ফলে নার্ভাস সিস্টেম সংক্রান্ত সমস্যা যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু ভেরি কেয়ারফুল, এবং ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। মঙ্গল এবং বুধের ক্ষেত্রে নক্ষত্র পরিবর্তন হবে, এবং সেই নক্ষত্র পরিবর্তন হওয়ার সময় বিশেষত আপনি সেপ্টেম্বর মাসের, অগাস্টের থেকেই ব্যাপারটা সংগঠিত হবে, অগাস্টের মোটামুটি 2/3 পর থেকে। কিন্তু আমি যেহেতু সেপ্টেম্বরের কথা বলছি, তো সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত মঙ্গল যতক্ষণ পর্যন্ত তার নিজ ভঙ্গ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল এক ধরনের কনস্ট্রেইনস হবে, কিন্তু ডিমান্ড বেশি বাড়তে থাকবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। তার ফলে ডিমান্ড বাড়তে থাকলে মানুষের যদি ফিন্যান্স যদি সেখানে সংকোচন ঘটে, তাহলে যেটা প্রাথমিক ক্ষেত্রে হয় সেটা হচ্ছে ধার করার প্রবণতা। আমি মিথুনের ক্ষেত্রে বহুবার বলেছি যে 6th হাউসের লর্ড আপনাদের মঙ্গল, সেটা 2nd হাউসের নিচ স্থান, সুতরাং যেখান থেকেই ধার করবেন না কেন, মানে বিশেষ কোনো প্রয়োজন বা কোনো ইমার্জেন্সি সেক্টর বাদে চেষ্টা করবেন কোনো লাক্সারি কাজের জন্য ধার পত্রের দিকে না যাওয়া, বা শোধযোগ্য যদি নিজে মনে না করেন তাহলে কিন্তু সেই ট্র্যাপের মধ্যে না যাওয়া। ছকে দুর্বলতা, দশা অন্তর্দশা দুর্বল হলে কিন্তু সারা জীবন সেই ঋণের মধ্যে আপনি আটকে থাকবেন, সেখান থেকে বেরোতে পারবেন না, বা একটা ধারকে পরিশোধ করতে অপর একটি ধারের সাহায্য আপনাকে নিতে হবে, ভিসিয়াস সার্কেলের মধ্যে ঢুকে যাবেন। তো কেয়ারফুল থাকবেন যতটা সম্ভব। সেকেন্ড হাফ অফ দ্য মান্থ 18 থেকে 30 তারিখ পর্যন্ত সময় কিন্তু মোটের উপরে আপনার বেটার আছে, কাজের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আছে, এবং সর্বোপরি আপনাকে কর্মক্ষেত্রে আপনার নতুন বলতে পারেন যে জায়গা উন্মোচিত হবে, আপনাকে আপনার কালিগ বা আপনার যারা সিনিয়র অথরিটি আছেন তারা আপনাকে সম্মান দেবেন। ব্যবসা করলে আপনার যারা এমপ্লয়িজ আছেন, পার্টনার আছেন, তাদের মধ্যেও আপনার প্রসিদ্ধি পাওয়া যাবে, অর্থাৎ আপনার দ্বারা সেই সংস্থার গুণমান বৃদ্ধি বা সেই জায়গার ডেভেলপমেন্ট আর কি ঘটতে থাকবে, সেটাও কিন্তু বেটার। যারা গৃহ সংক্রান্ত কোনো পরিবর্তনের চেষ্টা করছেন তারা কিন্তু অনায়াসে এ সময় করতে পারেন, বা এমন হতে পারে যে আপনি লোন নিয়ে বা অন্য কিছুর মাধ্যমে কিন্তু গৃহের এ সময় পুনর্নির্মাণ বা পুনর্বিন্যাস বা সম্প্রসারণ বা সংযোজন সেগুলো কিন্তু ঘটাতে পারেন এ সময়। যেটাই ঘটবে না কেন বেনিফিশিয়াল ফর ইওর ফিউচার। যদি একটু বেটার পজিশনে হরোস্কোপ থাকে তাহলে অবশ্যই বেটার আছে। বিবাহের যোগ দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে, প্রথম পর্যায়ে বিবাহের যোগ নেই। 18 থেকে 30 তারিখ পর্যন্ত আশ্বিন মাস আছে, তো বিবাহের জন্য ভালো সময় আছে। এই মাসে গণেশ চতুর্থী আছে, গণপতিজির 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, 23 তারিখ বিসর্জন আছে, তো 10 দিনের অনুষ্ঠান, এবং এই সময় পিতৃপক্ষেরও শুরু হয়ে যাবে। তো সেটি সম্ভবত 28 তারিখ থেকে শুরু হবে, 28 বা 29, আমি ডেট দেখে লাস্টে বলে দিচ্ছি অনুষ্ঠানে, এবং সেটি 10 তারিখ পর্যন্ত চলবে। 10 তারিখ আমাদের মহালয়া আছে, সেদিন পিতৃপক্ষের শেষ হবে এবং দেবীপক্ষের শুরু, সেটি অক্টোবর মাসের কথা বলছি, এই মাসের এন্ডের দিকে বলছি। সুতরাং যা এই মাস অত্যন্ত ইভেন্টফুল মাস, লট অফ ইভেন্টস টু বি ফলোড। আমাদের গৌড়ীয় বৈষ্ণব যারা আমরা আছি, আমাদের ঝুলন যাত্রা আছে 23 তারিখ থেকে, তো সেটি সংগঠিত হয়। তো সেই সংক্রান্ত কার্যক্রম আমরা করতে পারি। হেলথ খারাপের জন্য করতে পারবো কিনা জানি না, কিন্তু যারা করেন তারা জানেন যে তার কিছু বিধিবদ্ধ প্রক্রিয়া আছে, সেগুলো সংগঠিত করতে হয়। এবং সামনের মাসে জন্মাষ্টমী আছে 4 তারিখ, বছরের সব থেকে ইভেন্টফুল এবং সব থেকে পায়াস ডে। এবং তারপরে ভগবান যেদিন বাইরে দর্শন দেন, অর্থাৎ আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া। তো কতগুলো দিন আছে,
সেই দিনগুলো সব থেকে ইভেন্টফুল এবং সব থেকে পায়াস ডে। তো সেই হিসাবেও কিন্তু খুব পজিটিভ দিক রয়েছে, তো আপনারা পালন করতে পারেন। আচ্ছা, কর্মক্ষেত্রে চেঞ্জ আছে, পরিবর্তন। কেউ যদি মনে করছেন ডোমেইন চেঞ্জ করতে যান, সার্ভিস চেঞ্জ করতে যান, সেপ্টেম্বর মাস উইল বি দ্য বেস্ট টাইম ফর চেঞ্জ। কিন্তু চেঞ্জ করলে সেটা করবেন অ্যাটলিস্ট 18 তারিখের পরে। 18 তারিখ পর্যন্ত যাদের বয়স 50-এর ওপরে আছে, তারা যদি কোনোভাবে পরবর্তী প্রজন্মের জন্য কোনো উইল, দলিল, দস্তাবেজ এই সংক্রান্ত কাজকর্ম করতে চান, করতে পারেন। বা কেউ যদি তার পরিবার থেকে সেই সংক্রান্ত জিনিসপত্র পেতে চান, তারাও কিন্তু এ সময় পেতে পারেন। দুদিক থেকেই কমপ্লিমেন্টারি বেটার টাইম আছে এ সময়। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি সময়টা। 1-2 অ্যাকচুয়ালি 31 তারিখ থেকে, অগস্ট মাসের 31, 1, 2, 3 তারিখ এ সময় ফাইন্যান্সিয়ালি বেটার টাইম আছে এবং কিছুটা ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন আছে। কিন্তু ছকের সবলতার উপরে কিন্তু অর্থ আগমনের সময় নির্ভর করবে, অর্থাৎ ছক কতটা স্ট্রেনদেন আছে, ইট উইল বি ডিপেন্ডিং আপন ইট। ছক লেস স্ট্রেনদেন হলে কিন্তু কম আসবে। 4 এবং 5 তারিখ কর্মক্ষেত্রে দূর ভ্রমণের যোগ দৃষ্ট হচ্ছে। হাই কনভিকশনও কিন্তু এ সময় তৈরি হতে পারে টু এক্সিকিউট এনি টাফ ওয়ার্ক। 4 এবং 5 এবং 6 এবং 7 তারিখ, 5 তারিখ রাতের দিক থেকে 7 তারিখ পর্যন্ত, প্রায় 2:30 পর্যন্ত যে সময় আছে, সেটা টু বি রিমেইনিং পিসফুল ওভার ইয়োর হাউস এবং শান্তিতে সময় কাটানোর জন্যই দুদিন যথেষ্ট রয়েছে এবং ফাইন্যান্সিয়ালিও টু সাম এক্সটেন্ট বেটার রয়েছে। 7 তারিখ ওই বেলার দিক থেকে 9 তারিখ বেলার দিক পর্যন্ত যে সময় আছে, এ সময় সন্তানদের জন্য কাটানোর বা স্টুডেন্টদের যারা আছেন তারা অ্যাকিউট কোনো কঠিন বিষয়ের প্রতি মনোনিবেশ করবার জন্য বেটার টাইম আছে। 9 তারিখ বেলার দিক থেকে 10 তারিখ রাতের দিক পর্যন্ত, প্রায় রাত 11:15 পর্যন্ত ফিজিক্যালি নেগেটিভ আছে। যাদের ক্ষেত্রে ইএনটি বা লাংস সংক্রান্ত সমস্যা রয়েছে, কানে কোনো রকম ঠান্ডা লাগা, চোখে বা ধরুন গলার কোনো গ্ল্যান্ডে বা প্যারোটিড গ্ল্যান্ডের নিচের কোনো গ্ল্যান্ডে ঠান্ডা লাগার ধাত আছে, বা মাথার পেছন দিকে, বুঝতে পারছেন আমি শরীরের ঊর্ধ্বাংশের কথা বলছি, যদি যোগ থাকে মানে প্রবাবিলিটি থাকে, তাহলে কিন্তু এ সময় সেটি সংগঠিত হতে পারে। কেয়ারফুল থাকবেন। কোমর অংশে এবং হাঁটু অংশেও কিন্তু অর্থোপেডিক সমস্যা, ইভেন ঠান্ডা লাগা থেকেও কিন্তু ব্যথা বেদনা এ সময় হতে পারে। কথাবার্তা থেকে খুব সচেতন। এ সময় কিন্তু কর্কশ বাক্য আপনাকে বলিয়ে আপনার কিন্তু সামাজিক যে সুনাম আছে সেটি কিন্তু নষ্ট করতে পারে। এ সময় কেয়ারফুল থাকবেন। এক্ষেত্রে যতটা সম্ভব কেয়ারফুল থাকা যায়। তবে ভ্রমণের যোগ এ সময় প্রচুর দেখা যাচ্ছে এবং দূর ভ্রমণের যোগ কিন্তু যথেষ্ট বেটার এ সময় দৃষ্ট হচ্ছে। এবং সবথেকে বড় কথা, 7 থেকে 10 তারিখ পর্যন্ত পুরোটাই আপনাকে কিন্তু কর্মসূত্রে একটু দূরে গিয়ে নিজের কাজ এক্সিকিউট করবার যোগ দেখা যাচ্ছে। 11 থেকে 13 তারিখ যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের জন্য টু বি ট্রিটেড টু বি দ্য বেস্ট টাইম। 11 তারিখ মানে একদম বেলার দিক 10:30 11টা পর্যন্ত, 13 তারিখ 10:30 11টা থেকে মোটামুটি 15 তারিখ ওই বেলা পর্যন্ত এটা আপনি কিছু অর্থ লং টার্মের জন্য গচ্ছিত রাখতে পারেন। বা আমি যেটা বলেছিলাম যে হাউস বা সেরকম কিছুর যোগ আছে, সেখানেও কিন্তু প্রারম্ভিক বিনিয়োগ এ সময় আপনি করতে পারেন। 15 থেকে 17 তারিখ পর্যন্ত বিকেলবেলা পর্যন্ত এই সময় এক্সপেন্ডিচার, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ বা সন্তান সন্ততির লেখাপড়ার জন্য এক্সপেন্ডিচার শো করছে, নিজের কোনো হায়ার স্টাডিজের জন্যও কিন্তু এক্সপেন্ডিচার শো করছে। লাংস সংক্রান্ত বা হার্টের ওপরের দিক সংক্রান্ত কোনো সমস্যার জন্য কিন্তু এক্সপেন্ডিচার হতে পারে। 17 তারিখ মোটামুটি বেলার দিক থেকে 22 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়ালি বেটার টাইম আছে এবং এই সময় কিন্তু অর্থনৈতিকভাবে আপনি বেশ কিছুটা সমৃদ্ধ হবেন। প্রথম দিকের থেকে বেশি সমৃদ্ধ হবেন। এটা আমি বলেইছি, সেকেন্ড হাফটা কম্পারেটিভলি বেটার আছে।
এবং এই সময় বুধও প্রায় মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। তো আপনাকে কিন্তু বেশ কিছু অর্থ, যেগুলো ধরুন বিশেষত অফিসিয়াল অর্থ, সেগুলো কিন্তু পাইয়ে দেওয়ার যোগ তৈরি হবে। 23 তারিখ এই সময়েও কিন্তু অফিসিয়াল দূরভ্রমণের যোগ আপনার দৃষ্ট হচ্ছে, পার্টিকুলারলি 23 তারিখ। যদি না হয় তাহলে এমন হতে পারে যে হয়তো কর্মসূত্রে চাকরি ব্যবসা হয়েছে, এবার আপনি কিন্তু সারাদিন বাড়ির থেকে একটু দূরে থাকতে বাধ্য হবেন বাই এনি কজ। 24 থেকে 26 তারিখ গৃহ নির্মাণের জন্য বা গৃহ সংক্রান্ত কোনো চিন্তাভাবনা জায়গা থেকে কিন্তু ভালো সময় দৃষ্ট হচ্ছে। টু সাম এক্সটেন্ট পিসফুল টাইমও আছে, কিন্তু যাদের ক্ষেত্রে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তারা কিন্তু এ সময় প্রচুর লায়াবিলিটির মধ্যে যুক্ত হয়ে যেতে পারে। 26 তারিখ বেলার দিক থেকে 28 তারিখ প্রায় রাত্রি 8টা পর্যন্ত সন্তানদের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম। যারা স্টুডেন্ট আছেন তাদের উচ্চশিক্ষার জন্য ভালো টাইম, অ্যাপ্লিকেশন করতে পারেন। যারা বিলভড কেউ কারোর সাথে সম্পর্কে যুক্ত আছে তার জন্য এটি মাসের মধ্যে সব থেকে ভালো সময়। এ সময় চন্দ্র পাস করবে তুলা রাশি দিয়ে, তো আপনার সেকেন্ড হাউসের লর্ড আপনার 5th হাউস দিয়ে পাস করবে। তো যারা বিভিন্ন প্রেম প্রণয় এই ধরনের সম্পর্কের সাথে যুক্ত আছে তাদের জন্য ভালো সময় আছে। বুধ শুক্র চন্দ্র একসাথে থাকবে এবং মঙ্গলের দৃষ্টি থাকবে তার উপরে, ফলে সম্পর্ক কনসলিডেটেড হবে। যদি ছকের জন্য সেই গুণবত্তা থাকে তাহলে অবশ্যই কনসলিডেটেড হবে। 29 এবং 30 তারিখ হেলথ ওয়াইজ খুব নেগেটিভ আছে, বিশেষত হজম শক্তি সংক্রান্ত বা ধরুন কিডনি বা এক্সক্রিয়েশন সংক্রান্ত। ইভেন যাদের ক্ষেত্রে কোলন সংক্রান্ত ট্রাবল আছে, অ্যানাস সংক্রান্ত ট্রাবল আছে, তারাও কিন্তু এ সময় সমস্যায় পড়তে পারে। যাদের হার্ড অফ হিয়ারিং আছে, কানে খাটো, তাদেরও কিন্তু এ সময় সেখান থেকে কোনো সমস্যা হতে পারে। যাদের নার্ভাস সিস্টেমে কোনো প্রকার ডিসঅর্ডার আছে তারাও কিন্তু কেয়ারফুল থাকবেন। এই মাস কিন্তু হেলথের দিকে আমি লট অফ কথা বলেছি, বা হেলথ রিগার্ডিং কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন সেখানেও কিন্তু আমি অনেক কথা বলেছি। ব্যাপারটা অপ্রাসঙ্গিক নয়, যুক্ত আছে বলেই এবং সেই সংক্রান্ত মানুষের প্রশ্ন আছে বলেই আমি বলেছি। বাট যাদের জন্য নয় তারাও কিন্তু যদি প্রয়োজন লাগে অ্যাপ্লিকেশন করবার চেষ্টা করবেন, অন্তত নেগেটিভগুলো তো অবশ্যই চেষ্টা করবেন। ভেহিকেল থাকলে চালাবেন সাবধানে, বিশেষত টু হুইলার যদি হয়, টু বি কেয়ারফুল। লং ডিস্টেন্স ট্রাভেল করলে কন্টিনজেন্সি রাখার চেষ্টা করবেন। মূলত কর্কট লগ্ন এবং আংশিকভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে তার উপর আলোচনা করে দিচ্ছি। দেখুন, সারা মাসকে আমি দুটো ভাগে ভাগ করে আলোচনা করেছি, 1 থেকে 18 এবং 18 থেকে 30 তারিখ পর্যন্ত। তো 18 তারিখ পর্যন্ত যে সময় যাবে সেটি কিন্তু আপনার ক্ষেত্রে বলা যেতে পারে অন্তত দাম্পত্য জীবনে বা কোনো কনজুগেটেড লাইফ, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসায়িক জীবনে কিন্তু আপনাকে ভালো টাইম দেবে। বাট আপনাকে অনেক বুদ্ধিমত্তার সাথে সেই সময়কে পরিচালনা করতে হবে, কারণ মঙ্গল আপনার দ্বাদশে থাকবে। যদি কোনো জায়গায় সেই বুদ্ধিমত্তার প্রপার অ্যাপ্লিকেশন না হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে সমস্যা আপনার মধ্যে আসবে। কীরকম সমস্যা? প্রথম যে সমস্যা আসবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, বা আপনাকে লোকে ভুল বুঝবে। সিংহের ক্ষেত্রেও একই প্রকার যোগ আছে, ভুল বুঝবে কিন্তু, এবং ভুল বুঝে এমন কিছু মন্তব্য বা এমন কিছু বক্তব্য আপনাকে বলে দিতে পারে যেখান থেকে কিন্তু আপনার একটা সম্মানহানির বা মানহানিকর পরিস্থিতি কিছুটা তৈরি করবার যোগ সেখান থেকে দৃষ্ট হচ্ছে। তো সেই ব্যাপারে কেয়ারফুল থাকবে। তবে বিবাহ বা স্পাউসের সাথে রিলেশনশিপের জায়গায় বেটার থাকে। দেখুন, কোন কর্কটের ক্ষেত্রে আমি বহুবার বলেছি, সিংহের ক্ষেত্রে বিবাহ না, এদের ক্ষেত্রে একটা চুক্তিভিত্তিক হয়। মানে বিবাহ প্রথম 5, 6, 7 বা ধরুন স্যাটার্ন অত্যন্ত বেটার আছে, তাহলে 8-9 বছর বিবাহের যে বেসিক যে ইনস্টিটিউশনটার ইম্পর্টেন্স আছে সেটি না অনেক বেশি দায় এবং দায়কে এক্সিকিউট করবার জন্য বেশি পরিমাণে ব্যয়িত হয়, রাদার দ্যান তার যে রোম্যান্টিক ফিলিংস আছে বা ধরুন
একটা প্রগাঢ় বন্ধুত্বের ফিলিংস আছে, সেটা কিন্তু কম হয়। আমি বন্ধুত্ব কথাটা বলে হয়তো ভুল করেছি, বন্ধুত্ব থাকতে পারে কিন্তু রোম্যান্টিক ফিলিংসটা কিন্তু কম্পারেটিভলি কম হয়। এবং সম্পর্কটা নির্ভর করে আপনার ছকে শনি কতটা বলি আছে, কারণ বৃহস্পতি খুব বলি থাকলেও সেক্ষেত্রেও আমি নেগেটিভ দেখেছি। তো সেক্ষেত্রে আমি বলবো বিবাহের ক্ষেত্রে যখনই সময় আসবে বয়সের মধ্যে বিবাহ করবার চেষ্টা করবেন। কর্কট এবং মকর, সিংহ এবং কুম্ভের ক্ষেত্রে আমি সবসময় বলি বিবাহ সময়ে করে নেবেন, পারলে 1-2 বছর আগেই করে নেবেন, পুরুষ মহিলার আনুপাতিক নির্বিশেষে আমি বলছি। নাহলে কিন্তু সেটা পরবর্তীকালে অনেকটা ডেফার্ড হতে পারে এবং সেটা স্বাভাবিক যে শুরু বিবাহিত জীবনে সেই জায়গাটাই খুব ডেফার্ড স্টার্ট হতে পারে এবং পুরো বিষয়টির মধ্যে এক ধরনের গোলযোগের সূত্রপাত হতে পারে। সুতরাং কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় যে ভাগ আছে সেই ভাগ কিন্তু আপনার অনেক বেশি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য বেটার আছে, কারণ মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টে ঢুকবে, নিজ হবে, দেন ভঙ্গ হবে এবং মঙ্গলের এই নিজভঙ্গ অবস্থায় থাকবে 31শে অক্টোবর পর্যন্ত। তার পরবর্তীকালে মঙ্গল প্রায় 13 দিন নিচ থাকবে এবং সেটি সব থেকে নেগেটিভ টাইম দেবে ফল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এই ক্ষেত্রে তো অবশ্যই দেবে, আপনার ক্ষেত্রে তো অবশ্যই দেবে, সিংহের ক্ষেত্রেও অবশ্যই দেবে, বৃশ্চিকের ক্ষেত্রেও দেবে। তো সেদিকে খেয়াল রাখবেন যতটা সম্ভব। এবং এই সময় যদি কোনো প্রপার গুরু বা সেই সংক্রান্ত কোনো সান্নিধ্য পান তাহলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের যতটা সম্ভব চেষ্টা করবেন এবং নিজের মিস্টিক রিয়েলাইজেশন যতটা হয় সেদিকেও কিন্তু রাখার চেষ্টা যতটা সম্ভব করবেন। স্পিরিচুয়াল যে আমাদের যে অভিজ্ঞতা আছে, আমাদের যে সান্নিধ্য আছে, সেটা আপলিফমেন্ট করবার জন্য খুব ভালো সময় আছে। হায়ারার্কি বা ধরুন কোনো হায়ারার্কিয়াল কোনো প্রপার্টি আপনার কাছে কিন্তু আসতে পারে বা আপনিও সেটা পরবর্তী প্রজন্মকে দিতে পারেন, সেই ধরনের যোগাযোগও কিন্তু এই সময় দৃষ্ট হচ্ছে। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রভূত জটিলতা এই সময় সৃষ্টি হচ্ছে অলমোস্ট অল ওভার দ্য মান্থ। তবে শুক্র অ্যাকচুয়ালি নিজের মূলত্রিকোণে অবস্থান করার জন্য সেক্ষেত্রে কিছুটা পজিটিভ এনার্জি দেবে, বিশেষত শুক্র যখন রাহুর নক্ষত্রে চলে যাবে মোটামুটি এই মাসের মাঝামাঝির পর থেকে সেপ্টেম্বর মাসের। কিন্তু তবুও আমি বলবো মানে সন্তানদের সাথে মাতা পিতার সম্পর্কের ক্ষেত্রে যার ক্ষেত্রে অ্যাসেন্ডেন্ট পড়ছে তার ক্ষেত্রে কিন্তু কিছুটা কম্প্রিহেনশন লস হতে পারে, যে কোনো দিক থেকেই ব্যাপারটি সংগঠিত হতে পারে। স্টুডেন্টদের জন্য কিন্তু একটু বেশি পরিমাণে শ্রম আপনাকে প্রদান করতে হবে। এবং যারা ধরুন ডেইলি কোনো শেয়ার বা এরকম জায়গায় বিনিয়োগ সংক্রান্ত কাজকর্ম করেন তারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শের সাথে করবেন, নাহলে কিন্তু ছকে দুর্বলতা থাকলে বড় রকম অর্থনৈতিক ক্ষতি হতে পারে। লং টার্মে কাজ করতে পারেন, লং টার্ম মানে মিনিমাম 3 বছর, তাহলে সেটি আপনার জন্য বেনিফিশিয়াল হবে। মঙ্গল যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টে প্রবেশ করছে 18 তারিখের পর, আপনি যদি ইমুভেবল প্রপার্টিতেও বিনিয়োগ করেন সেটাও আপনার জন্য বেটার হবে। 4th হাউসে শুক্র আছে, ঘর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু সমাগম, এক ধরনের হ্যাপিনেস, এক ধরনের জয়ফুল ইভেন্ট, মেটেরিয়াল যে জয়ফুলনেস, রিক্রিয়েশন সেগুলো হবে। যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত তাদের জন্য বেটার টাইম টু বি সেলিব্রেটেড। এবং ভেহিকেল বা লাক্সারি গুডসের প্রতি আকর্ষণ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং এই সময় দেখবেন যে সেপ্টেম্বর অক্টোবর এমনিতেও পুজোর মান্থ আছে, বহু মানুষই এ সময় নতুন কিছু কেনাকাটা করেন, মানে এ সময় এক ধরনের লট অফ বলা যেতে পারে দুর্গা পুজো, কালী পুজো, তার আগে গণেশ চতুর্থী, জন্মাষ্টমী পরপর রয়েছে একদম আমাদের ভাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো পর্যন্ত, প্রথমে ছট পুজো তারপরে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত রয়েছে, তারপরে ক্রিসমাস রয়েছে। তো লং ড্রন
প্রসেস আর কি। এই সময় কেনাকাটা এমনিতেও বাড়ে মানুষের, কিন্তু এই দুটো মাসে সব থেকে বেশি কেনাকাটা হবে, সেটা সেপ্টেম্বর এবং অক্টোবর। যারা বিভিন্ন ইলেকট্রনিক গুডস বা এই সংক্রান্ত ভেহিকেল, এই সংক্রান্ত বা লাক্সারি গুডস, বিভিন্ন ট্যুর ট্রাভেল, বিদেশে যাওয়া, এই ধরনের কাজ, একমাত্র যদি জিওপলিটিক্যাল সিচুয়েশন ব্যাপারটিকে রেস্ট্রিক্ট করতে পারে, যার এখন পূর্ণ যোগ আছে, এছাড়া কিন্তু অন্য কোনো কিছু খুব একটা আটকাতে পারবে না। বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস মানুষ সেটা এক্সিকিউট করবার পূর্ণ মাত্রায় চেষ্টা করবে। বিবাহের জন্য প্রথম ক্ষেত্রে আছে, আমি শুধু একটা জিনিসই বলবো যে মঙ্গল যখন দ্বাদশে এবং অ্যাসেন্ডেন্টে থাকে, সে নিজভঙ্গ থাক whichever, মানুষের মধ্যে না ইনসিকিউরিটি কমপ্লেক্স খুব বেশি থাকে। তো ইনসিকিউরিটি কমপ্লেক্স থেকে এমন কিছু কাজকর্ম করে ফেলবেন না যেটি মৌলিক সম্পর্কের মধ্যে কোনো রকম বিরাগভাজন জায়গা তৈরি করে, সেদিক থেকে কেয়ারফুল। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। 1, 2, 3, 4 এই প্রথম 4 দিন কিন্তু কর্মক্ষেত্রে এবং আপনাদের বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রের জন্য বেটার আছে। যারা ওয়াক ইন ইন্টারভিউর চেষ্টা করছেন তাদের জন্য বেস্ট টাইম আছে। কর্মক্ষেত্রে নিজের মান সম্মান প্রতিপত্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন সেখানে আপনার এক্সেলেন্সি কিন্তু প্রকাশ পাবে। 5 এবং 6 তারিখ এই দুটো দিন এক্সপেন্ডিচার লেভেল হাই থাকবে বিকজ অফ চন্দ্র এ সময় দ্বাদশে অবস্থান করবে মঙ্গলের সাথে একসাথে। শুধু তাই নয়, এখানে রাহুর দৃষ্টিও পূর্ণভাবে থাকবে। তো যার দরুন আপনার কিছু রোগ ব্যামো বা ধরুন কিছু পুরনো ক্রনিক ডিজিজ, সেগুলোর জন্য কিন্তু কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে, বাট সাবজেক্ট টু দ্যাট সেই ব্যয় কিন্তু পরবর্তীকালে ব্লেসিং অন ডিসগাইজ, নাহলে কিন্তু সেটা পরিপূর্ণভাবে সংগঠিত হতে পারতো না। whichever, আপনি বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকলে তার শরীরের দিকে নজর রাখবেন। এটা কিন্তু 7 তারিখ বেলার দিক পর্যন্ত আছে, প্রায় 1:30-2 পর্যন্ত। 7 তারিখে বেলার দিক থেকে 9 তারিখ বিকেলবেলা 7 তারিখে বেলার দিক থেকে প্রায় ধরুন 11 তারিখ বিকেলবেলা সন্ধেবেলা পর্যন্ত, 7:30-8টা পর্যন্ত ফাইন্যান্সিয়ালি আপগ্রেডেশন আপনাকে দেবে। শুধু তাই নয়, এই ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন আপনার ফ্যামিলির জন্য ব্যয় হবে বা নিজের খুশি, নিজের লাক্সারি, এগুলোকে কিছুটা পুনঃস্থাপিত করবার জন্য কিন্তু ব্যয় হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। ভালো সময় আছে, মেটেরিয়ালি গুড টাইম আছে। 11 তারিখ ওই সন্ধেবেলার পর থেকে 13 তারিখ পর্যন্ত এটি ছোটোখাটো ভ্রমণের যোগ দৃষ্ট হচ্ছে, বা ভাই বোনদের সাথে সম্পর্ক রেস্টোরেশনের জন্য টু বি ট্রিটেড টু বি দ্য গুড টাইম। এখানে বুধ অবস্থান করবে, চন্দ্র অবস্থান করবে তৃতীয়, সুতরাং স্বাভাবিকভাবেই বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, বা বিভিন্ন ছোটোখাটো ট্রিকের মাধ্যমে সম্পর্ক কিন্তু বেটার হবে। শনি দৃষ্ট থাকবে সেই চন্দ্রকে, সুতরাং এখানে সর্বতোভাবে জাস্টিস কিন্তু কার্যকর হবে এই সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে। 14 এবং 15 তারিখ এই সময় পরিষ্কারভাবে চন্দ্র শুক্র যুতি করবে। আমি আগের ক্ষেত্রে যেটা বলেছিলাম 28-29 তারিখ, সেখানে চন্দ্র শুক্রের প্রতিদ্যুতি ছিল, অ্যাকচুয়ালি মেশে ছিল, মঙ্গল চন্দ্রের ডিফারেন্স ছিল, ক্ষমা করবেন সেক্ষেত্রে। 14-15 চন্দ্র শুক্র একসাথে যাবে, তো এই সময় না ডিপ হ্যাপিনেস আপনাকে প্রোভাইড করবে, এবং এই দুটো দিনে আপনাকে দিয়ে আপনার রোম্যান্টিক ফিলিংস, হ্যাপিনেস, আপনার যে কোনো রকম পজিটিভ জায়গায় মেটেরিয়ালি আপনাকে দিয়ে কাজ করানোর জন্য সবথেকে বেস্ট টাইম। এবং আপনার সাধ্যের মধ্যে আপনি যতটা সম্ভব মেটেরিয়াল জিনিস ক্রয় করবেন, অ্যাস্ট্রোলজিকে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লিকেশন করবেন, দেখবেন তার সারবত্তা আছে কি নেই। এই 14 এবং 15 তারিখ যদি দশা অন্তর্দশা স্লাইটলি বেটার থাকে এবং ছক যদি মাঝারি লেভেলেরও হয়, তাহলেও দেখবেন দিস 2 days আপনি মেন্টালি ফিজিক্যালি যথেষ্ট হ্যাপি থাকবেন, বা যে পজিশনেই থাক, এবং আপনি বস্তুর দ্বারা বা বস্তুর ইনকর্পোরেশনের দ্বারা, ইনক্লুশনের দ্বারা নিজেদের লাইফে আপনার কিন্তু সেই খুশি হাসি বৃদ্ধি পাবে। সেটা কিন্তু ভেহিকেল থেকে
কোনো নতুন ফ্ল্যাটও হতে পারে, আপনার ক্ষমতার কেনার ক্ষমতা অনুসারে ব্যাপারটি হবে। 16, 17 এবং 18 তারিখ মোটামুটি সন্ধেবেলা পর্যন্ত সন্তানদের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম, এবং চেষ্টা করবেন এই সময় সন্তানদের সাথে সম্পর্ককে কিছুটা পুনঃস্থাপন করার জন্য। ডিপ্রেশন তৈরি হবে, চন্দ্র নীচ থাকবে, বাট ইনস্টেড অফ দ্যাট যতটা সম্ভব পরিস্থিতির সাথে একাত্ম রেখে সন্তানদের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। স্টুডেন্টদের জন্য ভালো সময় আছে। 18 তারিখ সন্ধেবেলার পর থেকে 19-20 তারিখ ফিজিক্যালি নেগেটিভ টাইম আছে। এটা ষষ্ঠে চন্দ্র থাকবে, তো কফ, কাশি, শ্লেষ্মা জাতীয় সমস্যা বৃদ্ধি করবে, বা যাদের ক্ষেত্রে অ্যাস্থমাটিক টেন্ডেন্সি আছে, বা ধরুন যাদের ক্ষেত্রে অ্যালার্জি আছে, ধুলোবালি সংক্রান্ত সমস্যা রয়েছে, অ্যালভিওলাইগুলো কোনোভাবে কন্টামিনেটেড হয়ে রয়েছে, তারা কিন্তু এ সময় একটু কষ্ট পাবেন। মানে পত্রপাঠ বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং হিল হবে তাতে। বা যারা ধরুন যোগা, প্রাণায়াম, ধ্যান করে থাকেন তাদের জন্য বেটার। মুখ ফসকে কোনো আলপটকা বক্তব্য কাউকে বলবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার নেগেটিভে চলে যেতে পারে। 21, 22 এবং 23 তারিখ সন্ধে 5:45 পর্যন্ত স্পাউসের সাথে কাটানোর জন্য বেস্ট টাইম আছে, বাট এই সময় কিন্তু স্পাউস আপনার ক্ষেত্রে, পুরুষ মহিলা যিনিই হন না কেন, আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা মার্গদর্শী হবে, অর্থাৎ সে আপনাকে অনেক কিছু বোঝাতে বা ব্যাখ্যা করতে, বা আপনি যদি কোনোভাবে ভুল পথ নিয়ে থাকেন সেখান থেকে কিন্তু আপনাকে রিট্রিট করাতে সে সাহায্য করবে। আপনি যদি তার ইন্ডিকেশনকে ধরতে পারেন তাহলে ইট উইল বি আ ভেরি ব্লিসফুল টাইম ফর ইউ। 24 এবং 25 তারিখ মাসের মধ্যে সব থেকে নেগেটিভ টাইম। চন্দ্র রাহু একসাথে থাকবে আপনার অষ্টমে, এবং ঠিক এই মাসে যে সময় গ্রহণ সংগঠিত হবে আর এক সপ্তাহ পরে, ঠিক পরের মাসে সেই দিন থাকবে আপনার অষ্টমে থাকবে, এবং শুক্র থেকে পঞ্চমে থাকবে। তো যাদের মধ্যে নেশাভান করার প্রবণতা রয়েছে, বা বিভিন্ন রকম অ্যালিবাই দ্বারা অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা রয়েছে, শরীর স্বাস্থ্য যেখানে ডাক্তারবাবুর নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ ট্র্যাকের বাইরে যাওয়ার চেষ্টা করবে, যেটা যার ক্ষেত্রে ফরবিডেন আছে সেক্ষেত্রে সাবধান। যাদের ক্ষেত্রে নিষিদ্ধ কার্যক্রম কিন্তু অনেকেই করে থাকেন লুকিয়ে ছড়িয়ে, গ্যাম্বলিং, সেই সংক্রান্ত বিষয়ের প্রতিও কিন্তু আসক্ত করতে পারে। ছোট বাচ্চা যদি থাকে, জাস্ট অ্যাডলোসেন্ট গ্রোথে এসছে 14-15 বছর থেকে 20-22 বছরের মধ্যে, ইম্যাচিওর আছে এখনও, তাদের ক্ষেত্রে কিন্তু মাতা পিতাকে বিশেষ নজর রাখবার দরকার আছে। টু সাম এক্সটেন্ট ডিপ্রেশনও দেবে কিন্তু। এবং নেগেটিভ টাইম আছে দুটো দিন, পরিষ্কার ভাষায় গাড়ি ঘোড়াও সাবধানে চালাতে বলবেন। মঙ্গল অ্যাসেন্ডেন্টে ঢুকে এই রাহুর ওপরে দৃষ্টি দেবে, চন্দ্রের ওপরেও দৃষ্টি দেবে, এবং শুক্রের ওপরেও দৃষ্টি দেবে। সুতরাং ভেহিকেল থেকে কিন্তু ভেরি কেয়ারফুল, বা লিফট বা বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস থেকেও। 26 এবং 27 তারিখ এবং 28 এবং 29 তারিখ এই 4 দিন কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। ছোটোখাটো ভ্রমণ হলেও খুব ভ্রমণের যোগ দৃষ্ট হচ্ছে না, বরঞ্চ আপনি যদি আধ্যাত্মিক উন্নতি বা সেখানে যদি কোনো পরিক্রমা চান সেজন্য কিন্তু ভালো যোগ আছে। কোনো মন্দির, কোনো ভালো তীর্থস্থান দর্শনের জন্য বেটার আছে। ভালো গুরুর দর্শন, তার কাছ থেকে তিনি ব্যাসপীঠে বসে যখন তিনি কোনো প্রবচন দিচ্ছেন তা শোনার জন্য, আত্মস্থ করবার জন্য ভালো সময় আছে। যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের জন্য গুড টাইম আছে। 30 তারিখ এবং 1 তারিখ। 29 তারিখ রাতের দিক থেকে 8:15 থেকে 1 তারিখ পর্যন্ত কোনো বন্ধুবান্ধব বা পিতৃব্যের সাহায্যে কিন্তু এই সময় আপনার ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশনের যোগ পূর্ণমাত্রায় দৃশ্য হচ্ছে। মোটের উপরে মাস কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে। আমি যে তারিখগুলোকে একটু খারাপ বলেছি সেগুলোকে একটু দৃষ্টি দেবেন এবং ফিজিক্যাল জায়গায় খেয়াল রাখবেন। এবং 18 তারিখের পর থেকে মঙ্গল অ্যাসেন্ডেন্টে ঢোকার পরে এবং রবি তৃতীয় প্রবেশ করার পরে কিন্তু নিজের কনভিকশন বা অতিরিক্ত তেজ, ইমোশনটাকে ক্রোধে কখনো পর্যবসিত হতে দেবেন না, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা আসবে। মূলত সিংহ লগ্ন এবং আংশিকভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের
সেপ্টেম্বর 2026 কেমন যাবে তার উপর আলোচনা করে দিই। সব থেকে ইভেন্টফুল অ্যাসেন্ডেন্ট আলোচনা করে দিচ্ছি। প্রথম তো আমি আজকে যখন অনুষ্ঠান করছি, আই হ্যাভ অলরেডি এক্সপিরিয়েন্সড সো মাচ নেগেটিভ থিংস। তো নিজের ক্ষেত্রে বলছি, কারণ রবি এখন কেতুকে ফেস করছে, একই নবাংশে ফেস করছে, বৃষ রাশির নবাংশে। তো আমি গত 2-1 দিনের মধ্যে সেই জিনিস ফেস করেছি। লট অফ ইনসাল্টেশন টু বি ফেসড, এবং এমন কিছু মানুষ এমন কিছু বক্তব্য বলেছে ঘরের বাইরের, যেগুলো খুবই শুনলে খারাপ লাগে। আমার অভিজ্ঞতা থেকে জানি এই জিনিসগুলো ঘটে, সেই জন্য যতটা সম্ভব ঈশ্বরের নাম নিয়ে সংযত থাকার চেষ্টা করছি। শরীরও ভালো যাচ্ছে না। আমি কারোর সাথে এই সপ্তাহে ফিজিক্যালি অ্যাকোয়েন্টেন্স হয়নি আমার। আজকে আমি অনুষ্ঠান করছি 23 তারিখ, একদম সন্ধেবেলা এখন। তো সেই হিসাবে কালকে পর্যন্ত তো হয়নি, আমি কথা বলার মতন খুব একটা অবস্থাতেও ছিলাম না। এটা 1 নম্বর। কালকে সবে রাত্রিবেলা বুধ সিংহের ঘরে ঢুকেছে এবং এখন সে মেষের নবাংশে বসে রয়েছে, এবং 25-26 তারিখও সে কেতুর সাথে অ্যাকোয়েন্টেন্স হবে। তো সেটা কম্পারেটিভলি অনেক কম, কিন্তু রবি যা এফেক্ট দেওয়ার অলরেডি দিয়ে দিয়েছে, এবং সেটা নেগেটিভ। সুতরাং আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনযাত্রায় যাদের ক্ষেত্রে রবি দিকবলই আছে, আমার ক্ষেত্রে যেহেতু আছে সেই কারণে আমি জানি বিষয়টি, এটি সংগঠিত হয় কম বেশি। আজ থেকে 9 বছর আগেও যখন এখানে রাহু ছিল তখনও সেম জিনিস সংগঠিত হয়েছিল। আই হ্যাড টু ফেস 2024 সালে একদম এপ্রিল মাসের পরবর্তী সময়েও আমাকে একটা ঘটনা ফেস করতে হয়েছে। তো তখনও নবাংশ ভিত্তিক অবস্থান এরকম ছিল। এরকম বিভিন্ন ধরনের, আমি উদাহরণ দিয়ে কেন বলছি, এই জিনিসগুলো সংগঠিত হয়, ঘটে লাইফে, এবং কোনো না কোনোভাবে আসবে। সুতরাং সেটাকে যতটা আপনি যদি আপনার কাজটা ঠিক করে করে থাকেন, তাহলে সেটাকে আপনি প্রপারলি কাউন্টার করতে পারবেন। তো সেই জায়গাটায় একটু সাবধান থাকবেন। তবে সব থেকে সমস্যা তখনই সংগঠিত হবে যখন সেই সমস্যাটা ভেতর থেকে আসে। মানে ধরুন আপনার ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলি বা খুব ক্লোজড বন্ধুবান্ধবের থেকে আসে, তখন সেটা খুব কষ্টদায়ক হয়, বেদনাদায়ক হয় আর কি। তো যাই হোক, এই মাসকে আমি দুটো ভাগে ভাগ করি। প্রথম যে অংশ 18, দ্বিতীয় অংশ 18 থেকে 30 সেপ্টেম্বর মাস। এই মাস থেকেই কিন্তু লট অফ ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস টু বি ফেল্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনাকে বেশ কিছুটা চাপের মধ্যে রাখতে চলেছে। দশা অন্তর্দশা যদি খুব স্ট্রেংথফুল না হয়, তাহলে কিন্তু সেটা আপনাকে খুব একটা হেল্প করবে না, এক্সেপ্ট অগস্ট মাসের 30 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত। এই 5টি দিন আপনাকে স্লাইটলি একটু ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারে। সাবজেক্ট টু দ্যাট আপনি খুব বেটার দশা অন্তর্দশা বা ছকে রয়েছে, মানে ছকে স্টেটাসে আর কি রয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে রবি এবং কেতু যখন ফেস অফ হয়, রাহু থাকে, তখন যাদের মধ্যে স্পিরিচুয়াল ভাবাবেগ না থাকে তাদের মধ্যে যেটা সব থেকে বেশি সংগঠিত হয় সেটা হচ্ছে অসম্ভব রকম ক্রোধ এবং অ্যাগ্রেশন এবং ইগো, যেটা ভীষণ পরিমাণে সংগঠিত হয়। এবং এমন কিছু বক্তব্য, এমন কিছু কথা তারা বলে দেন, যেটা কিন্তু তারা তার পরের যে ফলশ্রুতি, রেজাল্ট নিয়ে খুব একটা সচেতন থাকেন না। সুতরাং ফলশ্রুতি কিন্তু নেগেটিভ আসে, এবং এই ধরনের অ্যাগ্রেশন এবং মানুষকে অহেতুকভাবে এমন কিছু বক্তব্য বলে দেওয়ার মতন, বা আমিও একজন কেউ বিশেষ ব্যক্তিত্ব, এই ধরনের একটা অহমিকা কিন্তু এ সময় প্রকাশ পায়। সবসময় নিজেকে কোনো একজন যোগ্য এবং গুণী ব্যক্তির চোখের মাধ্যমে দেখার চেষ্টা করবেন, তাহলে সেই দেখা অনেক সম্পূর্ণ হয়। এবং সেই যোগ্যতা এবং গুণের মধ্যে অবশ্যই যেন স্পিরিচুয়ালিটি থাকে, না হলে সেই দেখার মধ্যে অনেক বেশি মানে শো অফটা বেশি থাকবে।
তবে সে আপনাকে সঠিক মূল্যায়ন করে বলতে পারবেন যে এই জায়গায় আপনার ঘাটতি আছে এবং আপনি শুধরে নিন। তো সেই ধরনের কোনো ব্যক্তি একমাত্র প্রপার গুরুই হতে পারে। তো গুরুর শরণাপন্ন হবেন। আমিও কথা বলেছিলাম গতকাল, তিনি আমাকে একই কথা বললেন, কিন্তু তা সত্ত্বেও সেটি এক ধরনের বলবর্ধক হিসাবে কাজ করে, এই ধরনের বক্তব্য। তো যাই হোক, প্রথমার্ধে যেটা হবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার হাই থাকবে, ফাইন্যান্সিয়াল শর্টেজ থাকবে, কিন্তু মঙ্গল যেহেতু একাদশে আছে, তো আপনাকে কিন্তু কোনো ইমুভেবল প্রপার্টির সাথে আপনাকে ইনক্লুশন করতে পারে, বা ডেট নিয়ে এক ধরনের। দ্বাদশে বৃহস্পতি বুধের নক্ষত্রে আছে, বুধ আপনার অ্যাসেন্ডেন্টে, এবং 7 তারিখের পরে সে দ্বিতীয় চলে যাবে। তো আপনাকে কিন্তু মানির যোগান সে দিতে পারে বাই ডিন্ট অফ ডেট, ধার করে কোনো, এবং লেজিটিমেট ডেট হতে হবে। তাহলে কিন্তু বিষয়টি আপনার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ হবে, এবং তার মাধ্যমে আপনি কোনো প্রপার্টি এ সময় নিতে পারেন, এবং সেটা চেষ্টা করবেন 18 তারিখের আগে নিয়ে নেওয়ার। অর্থাৎ মঙ্গল আপনার দ্বাদশে প্রবেশ করার পূর্বে, কারণ এখানে মঙ্গল দীর্ঘদিন অবস্থান করবে, প্রায় 57 দিনের কাছাকাছি। তো বুঝতে পারছেন এর পরে নেওয়াটা অনেক বেশি খরচ সাপেক্ষ বা অনেক বেশি গণ্ডগোলের হয়ে যেতে পারে, বিশেষত প্রপার্টি নির্বাচন বা কোনো আইন কানুনজনিত ত্রুটিও সমস্যা আপনাকে দিতে পারে। সেদিক থেকে কেয়ারফুল থাকবেন এই ফেজটাতে। অর্থাৎ প্রথম 18 দিন, বা আমি আজকে যবে থেকে অনুষ্ঠান করছি 23 তারিখ, আমি যদি এক্সটেন্ডও করি, এ সময় কিন্তু আপনার সন্তানদের বা সন্তানের সন্তানদের জন্য, আপনি যদি কোনো থার্ড জেনারেশনের প্রথম পক্ষ হন, তাহলে কিন্তু আপনার নাতি নাতনিদের জন্যও কিন্তু আপনার খরচ হতে পারে, অবশ্যই সদর্থক খরচ, মূলত এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য খরচ হতে পারে, আপগ্রেডেশন, নিজের শরীর স্বাস্থ্য বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের জন্য খরচ হতে পারে। অর্থাৎ পরিষ্কারভাবে লায়াবিলিটি তৈরি হবে, এবং লায়াবিলিটি গেট ডাউন করবার জন্য আপনাকে খরচ করতে হবে। লং রানে সেটাকে পজিটিভ দেবে। বাট দ্বিতীয়ার্ধে যে সময় দেবে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, তখন রবিও আপনার দ্বিতীয় প্রবেশ করবে এবং রাহু কেতুর অ্যাম্বিয়েন্সের থেকেও পুরোপুরি বেরিয়ে যাবে। তো সেই সময় কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি আপগ্রেডেশন আপনাকে দেবে, এবং শুধু তাই নয়, এই সময় বেশ কিছু গঠনমূলক কাজের জন্য আপনাকে পজিটিভ ফোর্স আপনাকে দেবে। বিশেষত আপনার ক্ষেত্রে ধরুন যারা পাবলিক রিলেশন অফিসার, যারা সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজ করেন, যারা বিভিন্ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং সেশন বা সেই সংক্রান্ত কাজকর্ম করেন, টেকনিক্যাল ট্রেনিং দেন, যারা ল রিলেটেড ট্রেনিং দেন, যারা কোনো ডিসিপ্লিন ফোর্সের কোনো ক্যাডেটদের কোনো ট্রেনিং প্রদান করেন, সেই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল আপনাদের প্রদান করবে। বিবাহের জন্য কিন্তু কম্পারেটিভলি খুব লো প্রোফাইল, কিন্তু সময় আছে। আমি বলবো বিবাহ না করে পাত্রপাত্রী নির্বাচন বা সেই সংক্রান্ত ফাইনালাইজ করবার জন্য ভালো সময় হিসাবে এটিকে গণ্য করা যেতে পারে। বেটার টাইম আছে, অন্তত প্রথমার্ধের থেকে কিন্তু অবশ্যই ভালো সময় আছে। বাট সাবজেক্ট টু দ্যাট, আপনাদের বলছি বারবার, যতক্ষণ গ্রহণ সংগঠিত না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু 28 তারিখ, আমি এই মাসের কথা বলছি, আই এম নট টেকিং দ্য মান্থ অফ সেপ্টেম্বর। খুব কেয়ারফুল থাকবেন, কারণ রবি ইজ প্রোভাইডিং নেগেটিভ রেজাল্ট বাই ডাইরেকশন, এবং সেই ডাইরেকশনটা কিন্তু সে অনেক বেশি প্রদান করছে বৃহস্পতিকে। তো তার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষে, এবং টু সাম এক্সটেন্ট স্যাটার্নকে, রবি থেকে যেহেতু অষ্টমে শনি আছে, ফলে প্রারব্ধ কর্ম কিন্তু এক্ষেত্রে এক ধরনের পুনঃস্থাপিত হচ্ছে বা পুনরুজ্জীবিত হচ্ছে, সেই থেকেও কিন্তু খেয়াল রাখবেন যতটা রাখা যায়। এবং সেপ্টেম্বর মাসেরও প্রথম 18 দিন পর্যন্ত কিন্তু বেশ ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, এবং আপনি ফিল করবেন ঈশ্বর বিভিন্ন কাজকর্মের মাধ্যমে। আমাদের মধ্যে যদি কখনো কোনো অহংকার, দর্প এগুলো তৈরি হয়, আমরা তো সবসময় রিয়েলাইজ করতে পারি না।
তো সেগুলোর মাধ্যমে ভগবান সেটাকে নিউট্রালাইজ করবার চেষ্টা করে। এটি হচ্ছে এক ধরনের নিউট্রালাইজেশন টাইম, যেটা গুরুর দ্বারা আপনি যত বেশি অনুপ্রাণিত হবেন তত আপনাকে তিনি মার্গদর্শন করতে পারবেন রিগার্ডিং দিস এফেক্ট। স্টুডেন্টদের জন্য অপেক্ষাকৃত বেটার টাইম আছে দ্বিতীয় ভাগ। শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণ ল্যাথার্জি এবং এক ধরনের বলতে পারেন ব্রেন দ্বারা কাজ করবার মানসিকতা তৈরি করবে রাদার দ্যান লিম্স দ্বারা, অর্থাৎ ডাইরেক্টিভ কাজ করবার চেষ্টা করবে। সক্ষেত্রে রয়েছে 8th of 8th ভাবদ্ভাব রয়েছে এবং 8th ভাবে শনি রয়েছে এবং বকরি রয়েছে। তো শুক্র আপনাকে অনেক বেশি মস্তিষ্ক দ্বারা কাজ করানোর চেষ্টা করবেন যাদের ক্ষেত্রে ওবেসিটি, ব্লাড সুগার বা ধরুন অন্যান্য নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আপ টু 5 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে টু সাম এক্সটেন্ট খুব স্লাইট ফাইন্যান্সিয়াল গেইন বা গ্রোথের টাইম আছে। ছক খুব স্ট্রং হলে তাহলে বেটার, আর না হলে কিন্তু সেটা কম্পারেটিভলি কম ফল প্রদান করবে। তবে ইরেসপেক্টিভ অফ কোয়ালিটিজ অফ হরোস্কোপ কিছুটা ফাইন্যান্সিয়াল গেইন আপনাকে অবশ্যই দেবে। 5 তারিখ রাতের দিক থেকে 9 তারিখ পর্যন্ত যে সময় আছে সেটি কিন্তু স্পাউসের সাথে, বিশেষত যদি কোনো বিজনেস বা ব্যবসা করে থাকেন তার জন্য কিন্তু খুব ভালো সময় আছে। বাট সাবজেক্ট টু দ্যাট, আপনি যদি ছোট হন তাহলে কোনো খুব একটা সম্মান বা ইগোর প্রত্যাশা করবেন না, আর আপনি যদি বড় হন তাহলে অবশ্যই ছোটদের সম্মান দেবেন। এই সময় কিন্তু আপনার ভ্রমণের যোগও দৃষ্ট হচ্ছে। 9 তারিখ 8 তারিখ রাত থেকেই 12 তারিখ পর্যন্ত, 12-13 তারিখ সকালবেলা পর্যন্ত আপনি কিন্তু মানে কাজের ক্ষেত্রে বা আপনার এক্সিকিউশন অফ ওয়ার্কের ক্ষেত্রে ভীষণ ডিপ্রেশন এবং গ্লুমি থাকবেন। কাজ আপনার হবে কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশন আপনাকে দেবে না। কোনো না কোনোভাবে মনে হবে যে আপনি কম কাজ করছেন বা আপনাকে দিয়ে বেশি কাজ করানো হচ্ছে। এই ধরনের এক ধরনের অন্যের ঘাড়ে বন্দুক রেখে ট্রিগার চালানোর মতন এক ধরনের প্যারাসাইট মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে ডেভেলপ করবে। এটি ভীষণ নেতিবাচক ডেভেলপমেন্ট এ সময় কিন্তু সংগঠিত হবে। কিছু নক্ষত্রের চেঞ্জ আছে এই সেগমেন্টে, সুতরাং নিজেদের সংযত রাখবেন এক্ষেত্রে। মঙ্গল এই সময় 28.5 ডিগ্রিতে অবস্থান করবে মিথুনের ঘরে। তো ভীষণভাবে এক্সজর্শন, ডিপ্রেশন বা নেতিবাচক প্রবণতা আপনাকে কিন্তু গ্রাস করবে এবং বর্গোত্তম থাকবে মঙ্গলের সময়। 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কোনো না কোনোভাবে বলতে পারেন নিজের পড়াশোনা আপগ্রেডেশন, সেখানে কিন্তু আপনাকে নেগেটিভ ফল দেবে। অর্থাৎ যতটা চিন্তা করে আপনি এগোবেন তার থেকে কম ফল আপনাকে প্রদান করবে, কিন্তু প্রাথমিক এগোতে সাহায্য করবে যেহেতু বুধ সেই পুশটা দেবে আপনাকে। বাট সেই বিষয়টিকে আত্মিককরণ করবার জন্য যে মানসিক বা আত্মিক স্টেট থাকা দরকার সেটা আপনার থাকবে না। অত্যন্ত বলি ছক হলে বলতে পারা যায় 45% থাকবে। অ্যাভারেজ মেজরিটি হরোস্কোপের ক্ষেত্রে কিন্তু 5 থেকে 10% থাকবে। সুতরাং পুরো বিষয়টি আপনার অবলোকন করতে পারবেন না এবং এক ধরনের ধোঁয়াশার মধ্যে কিন্তু আপনি থাকতে পারেন। তো ভেরি কেয়ারফুল ফ্রম দ্যাট। এই মাসের মধ্যে সব থেকে নেগেটিভ সময় 16 তারিখ মোটামুটি বিকেলবেলার পর থেকে 20 তারিখ একদম বলতে পারেন যে সকালবেলা পর্যন্ত 8:30-9টা পর্যন্ত ফিজিক্যালি মেন্টালি আপনাকে বেশ ব্রেকডাউন করবে। বাট ফাইন্যান্সিয়াল ফ্লো কিন্তু আস্তে আস্তে শুরু করবে। তো এক্ষেত্রে একটাই টার্নিং পয়েন্ট আছে, যারা মেটেরিয়াল মানুষ তারা অর্থনৈতিকভাবে কিছুটা উপকৃত হয়ে তার যে সাবজুগেশন পোর্শনটা সেটাকে কিছুটা সে প্রতিস্থাপিত করতে পারবে এ সময়। এছাড়া কোনো পজিটিভ জায়গা নেই। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে আপলিফমেন্ট দেবে। শরীরের ক্ষেত্রে কিন্তু বোথ লিভার, প্যাঙ্ক্রিয়াস এবং কিডনি পোর্শন থেকে সাবধান। এক্সক্রিয়েশন পোর্শন
এবং রেচন পদার্থ নির্গমন সংক্রান্ত স্থান বা আমাদের যে অর্গান টু বি অ্যাসোসিয়েটেড সেগুলো থেকে কিন্তু কেয়ারফুল থাকবেন যদি কোনো সমস্যা অনুভূত হয়। 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে সময় আছে মাসের মধ্যে সব থেকে ভালো সময় এই মাসের মধ্যে, যেখানে আপনি কিন্তু আপনাকে এক্সটেন্ড করতে পারেন আপনার কাজের জায়গা, আপনার নিজের প্রচার প্রতিপত্তি খ্যাতি বা টু সাম এক্সটেন্ট ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশনও আপনাকে কিন্তু এ সময় প্রদান করবে। বা ধরুন যদি বিজনেস করতে চান সেই সংক্রান্ত কোনো প্ল্যানিং বা পরিকাঠামো সেগুলো নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভালো সময় দেবে। আচ্ছা, 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যে সময় আছে সেটি আপনার স্পাউসের ডেভেলপমেন্ট শুধু নয়, আপনাকে ফাইন্যান্সিয়ালিও ডেভেলপ করবে, কিন্তু ইনস্টেবল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেবে, মানে এক ধরনের জিগজ্যাগ দেবে। হ্যাঁ, তো সেটি থেকে কেয়ারফুল। বা যাদের ক্ষেত্রে হাইপার টেনশন বা ধরুন কোনোভাবে রাতের দিকে ঘুমের সমস্যা, ইনসোমিয়া জাতীয় প্রবলেম, লেখার ক্ষেত্রে শিভারিংয়ের প্রবলেম আছে, বা ধরুন যাদের পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে তারা কিন্তু বিশেষ সাবধানতা নেবেন। কোনোভাবে যাদের ক্ষেত্রে কনভালশন হয়, হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাওয়া বা বসে পড়া, এই ধরনের কিছু সিএনএসএ প্রবলেম আছে, তারা কিন্তু এই সময়টা কেয়ারফুল থাকবেন। যারা নিয়মিত মেডিকেশনে আছেন চিকিৎসকের পরামর্শ নেবেন। টেনশন বা স্ট্রেস থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখবেন। 27 থেকে 30 তারিখ পর্যন্ত এই মাসের মধ্যে দ্বিতীয় ভালো সময়, যে সময়ও কিন্তু কর্মক্ষেত্রে আপগ্রেডেশন দেবে এবং এই সময় কিছু স্পিরিচুয়াল ট্র্যাভেলিংয়েরও যোগ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে একটা বেটার পেরিফেরির দিকে নিয়ে যাবে এবং কানেক্টিভিটি আপনাকে লট অফ টু বি এস্টাবলিশড আর কি, সেই ধরনের সিচুয়েশনও তৈরি করবে। মোটের উপরে এই মাসকে আমি অন্তত 18-19 তারিখ অবধি খুব বেটার বলতে পারছি না, অ্যাকচুয়ালি 20 পর্যন্ত আমি বলেছি, কিন্তু মাসকে যদি 18 পর্যন্ত ভাগ করি তাহলে অবভিয়াসলি 18 তারিখ পর্যন্ত কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা দেবে। 18 তারিখের মধ্যে একটি জায়গা রয়েছে, কোনো ইমুভেবল প্রপার্টি যদি আপনার কোনো হাফ ডান বা কোয়াসি ডান এরকম স্পেসে থাকে তাহলে কিন্তু সেটা আপনার হস্তগত হতে পারে। এর ব্যতিরেকে কিন্তু আমি বড় কোনো যোগ এ সময় দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আপনি যত স্পিরিচুয়াল থাকবেন, আপনি যত অন্যের কথার দ্বারা প্রভাবিত কম হবেন, অন্যের কোনো কর্মকাণ্ডের দ্বারা নিজের জীবনকে কম পরিচালিত করবেন, আপনি তত বেটার থাকবেন। অর্থাৎ সেলফ ইন্ট্রোস্পেকশন এবং গুরু প্রদত্ত শিক্ষা যত আপনার বেটার থাকবে তত ভালো সময় আপনাকে প্রদান করবে। মূলত কন্যা লগ্ন এবং আংশিকভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড 3 বার শিফটিং আছে আপনার, এবং এই 3টে শিফটিংয়ের মধ্যে প্রথম 6 দিন বেসিক্যালি 7 তারিখ পর্যন্ত, 7ই সেপ্টেম্বর পর্যন্ত, টু বি পোস্টেড ওভার টু সাম এক্সটেন্ট নেগেটিভ উইথ রেসপেক্ট with your লগ্ন চার্ট or রাশি চার্ট। বাদ বাকি সময় কিন্তু দ্য পোস্টিং অফ ইয়োর অ্যাসেন্ডেন্ট অর রাশি লর্ড ওভার ইয়োর রাশি অর অ্যাসেন্ডেন্ট এবং তারপরে সেকেন্ড হাউসে তার অবস্থান থাকবে। সুতরাং দুদিক থেকেই দ্য পজিশন উইল বি মাচ মোর স্যাটিসফ্যাক্টরি। কিন্তু প্রথম 7 দিন, অর্থাৎ আজকে 23 তারিখ আমি অনুষ্ঠান করছি, 23 তারিখ থেকে আমি বলবো গতকাল বুধ ঢুকেছে 7:42 রাত্রিবেলা। তো আমি বলবো 7 তারিখ 15.5 দিন সময় আপনাদের কতগুলো বিষয় থেকে সচেতন থাকতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে রবি এবং বুধ একসাথে নেক টু নেক যাচ্ছে, মঙ্গল দ্বারা দৃষ্ট আছে, এবং রাহু এবং কেতুর জামচারের মধ্যে রয়েছে। তার ফলে এ সময় যদি কোনো
অ্যাকাউন্টেন্ট থাকেন, কোনো কারোর কোনো লিগ্যাল সাইডকে দেখছেন, কোনো প্র্যাকটিশনার আছেন, বা ধরুন কোনো ল্যান্ড রিলেটেড কোনো ডিসপিউটের কোনো লিগ্যাল সাইড আপনি দেখছেন, সেই সংক্রান্ত যোগ্যতাধারী ব্যক্তি আপনি, তাহলে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। বা আপনি যদি নিজেই ইনকামবেন্ট হন এবং সেই ধরনের কোনো বিষয়ের সাথে আপনি এই সময়ে সম্পৃক্ত থাকেন, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কোনো অ্যাসেস ডিউস থাকতে পারে, কোনো রিটার্ন আপনি হয়তো ফেলেননি সেই সংক্রান্ত, বা কোনো পুরনো কোনো রেভিনিউ আপনার জমা হয়নি সেই সংক্রান্ত কোনো নোটিশপত্র কিন্তু আসতে পারে এই সময়। তো যেটাই আসুক সেটাকে লেজিটিমেট ওয়েতে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভ আসপেক্ট তৈরি হতে পারে। কিন্তু সব থেকে বেশি নেগেটিভ আসপেক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে আপনার মানসিকতার মধ্যে। প্রথম হচ্ছে অত্যন্ত সংকালু, তার সাথে স্কেপটিক যাকে বলা যায়। শনি যত দুর্বল হবে, আমি আলোচনার শুরুতে বৃষর ক্ষেত্রেই বলেছি, শনি যদি আপনার অ্যাসেন্ডেন্টে বা রাশিতে থাকে, আপনার যদি বৃশ্চিকের ঘরে থাকে, অথবা মীন রাশির একদম শেষের দিক থেকে মোটামুটি ধরুন 26 ডিগ্রি অনওয়ার্ডস থেকে মেষ রাশির 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হওয়ার যোগ আছে। সাবজেক্ট টু, সেক্ষেত্রে স্যাটার্নের বলবত্তা কম হতে হবে। কোনোভাবে শ্রাপিত যোগযুক্ত শনি, কোনোভাবে তার আসপেক্টে যুক্ত শনি, অথবা দৃষ্ট বা যুক্ত, অথবা ন্যাচারাল যে গ্রহের যে 8 রকম বলহীনতা আছে, 4 রকম বকরি 4 রকম মার্গী অবস্থায়, সেই 4 রকম বলহীনতার প্রথম 2টি বলহীনতার মধ্যে আপনি প্রবেশ করেছেন। বা আরেকটি বিশেষ, যে কোনোভাবে মঙ্গলের দশার মধ্যে রয়েছেন, বা ধরুন শুক্রের দশায় রয়েছেন, বা বুধের দশার একদম শেষের দিকে রয়েছেন, মোটামুটি বুধের দশা 12 বছর চলে গেছে এরকম ফেজে রয়েছেন, রাহুর দশা শেষের দিকে রয়েছেন, মোটামুটি রাহু রবি চলে গেছে, এখন রাহু মঙ্গল বা রাহু চন্দ্র বা রাহু মঙ্গল রয়েছে, বিশেষত রাহু চন্দ্র চলছে এরকম স্টেটে রয়েছেন, তাহলে কিন্তু এ সময় আপনার এই নেচার মানে স্কেপটিক নেচার অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এক ধরনের বিশ্বাসহীনতা আপনার মধ্যে ভীষণভাবে, আপনি ভালো জিনিসটা দেখেও দেখবেন না, শুনেও শুনবেন না, বা আপনার মধ্যে সেটা ইনকর্পোরেটেড হবে না, পরিষ্কারভাবে এই সময় সেটা দৃষ্ট হচ্ছে। এবং অ্যাসেন্ডেন্ট হলে কিন্তু সেটা বেশি আছে, রাশি হলে কম্পারেটিভলি অনেক কম আছে। এর পরের যে ফেজটা আছে 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, সেই ফেজটা কিন্তু কম্পারেটিভলি কমফোর্টেবল ফেজ আছে। ফাইন্যান্সিয়ালি আপনি কিছুটা আপগ্রেডেড হতে পারেন। তাছাড়া আপনার পরিবারের মধ্যে কিন্তু এক ধরনের অ্যাসিমিলেশন বা অ্যাসেম্বল এ সময় সংগঠিত হবে, এবং পরিবারের ক্ষেত্রে 3টে জেনারেশনকে আপনি দেখতে পাবেন। মাতা পিতা, আপনি নিজে, বা আপনার পরবর্তী জেনারেশন, বা ধরুন আপনার কোনো ভাই বোন, তাদের জেনারেশন, আপনি এ সময় আপনার দৃষ্টিগোচর হবে। এবং যেটাকে সবচেয়ে বলে, আপনার যদি সেই লাইফ স্প্যান বা সেই এজ স্প্যানের মধ্যে থাকেন, তাহলে আপনার রোম্যান্টিক অ্যাটিটিউড, বা ইভেন আপনার ছকে যদি শুক্রের প্রভাব বেশি থাকে, চন্দ্রের প্রভাব বেশি থাকে, তাহলে অনেকটা বেশি বয়সেও আপনার মধ্যে ইরেসপেক্টিভ অফ জেন্ডার আপনার মধ্যে কিন্তু সেই রোম্যান্টিক অ্যাটিটিউড, বা ধরুন এক ধরনের শিশুতুল্য অ্যাটিটিউড আপনার মধ্যে তৈরি হবে, এবং যাকে পরিষ্কার বলা যায় কিছুটা ইম্যাচিওর্ড কিন্তু জিনিসটা উপভোগ্য, এরকম ধরনের একটা মানসিকতা তৈরি হবে। বাট আপনি যদি ম্যারিড হন, তাহলে কিন্তু স্পাউসের সাথে সমস্যা কিন্তু আপনার একদম সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে। বা আপনার স্পাউসকে যদি খুব ইন্ডিপেন্ডেন্টলি কোয়েশ্চেন করা হয় যে আপনি এই সময় আপনার গার্হস্থ্য জীবন কেরম চলছে, তো উত্তর দিতে পারেন যে আমি এমন কিছু কথাবার্তা বা এমন কিছু অ্যাক্টিভিটিস সংসারে সংগঠিত হচ্ছে, হাজব্যান্ড হয়তো বা ওয়াইফ হয়তো সেখানে নাও থাকতে পারেন,
যেটা ক্ষেত্রে আপনার নর্মাল কাজের বাইরে আপনাকে অতিরিক্ত প্রেশার নেওয়া, বা ধরুন আপনাকে অতিরিক্ত শ্রম করা, বা অর্থের জন্য অতিরিক্ত পরিশ্রম করা, বা ধরুন আপনার যে যেটাকে বলে যে ফিজিক্যাল যে প্লেজার, সুখ শান্তি, সেটা কমে যাওয়া, মেন্টাল একটু ডিসঅর্ডার তৈরি হওয়া, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। মূলত সেকেন্ড হাফে 18 তারিখের পর থেকে সেটার প্রাধান্য আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং টু সাম এক্সটেন্ট যাকে বলা যায় এক্সপেন্ডিচার বা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ, বিশেষত স্থানীয় কোনো ব্যক্তিবর্গের শরীর নিয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকা প্রয়োজন আছে। তার জন্য যা কন্টিনজেন্সি রাখা, বা তার জন্য যে সমস্ত ডক্টরদের বা হসপিটালের যোগাযোগ রাখা, বয়স যদি একটা সার্টেন এজের বেশি হয় তাহলে অবশ্যই সেটা কিন্তু সংস্থান করা উচিত বা রাখা উচিত অন্তত, বা কোনো বিমা বা সেই সংক্রান্ত কোনো কার্যপ্রণালী হলে ইট শুড বি কেপ্ট ইন প্রপার ওয়ে। প্রথম যে ফেজটা আছে সেই ফেজটা কিন্তু আপনার এডুকেশনের জন্য খুব বেটার আছে, বিশেষত যারা মধ্যবর্তী এডুকেশন থেকে, ইন্টারমিডিয়েট থেকে ধরুন হাই সেকেন্ডারি থেকে মোটামুটি উচ্চশিক্ষা পর্যন্ত, উচ্চশিক্ষা মানে একেবারে রিসার্চ লেভেল পর্যন্ত, যত ওপরের দিকে যাওয়া যাবে তত তার গুণমান বৃদ্ধি পাবে, এবং তার ক্ষেত্রে ভালো ফল দেওয়ার ক্ষমতা কিন্তু আরও বেশি বাড়বে। দশা অন্তর্দশা বা ছকের স্ট্রেংথ যদি বেটার থাকে তাহলে কিন্তু সে আরও ভালো ফল পাওয়ার জন্য উপযোগী হবে। এই সময় সন্তান নেওয়া বা সন্তানদের আপগ্রেডেশনও কিন্তু বেটার আছে। বুধ অ্যাসেন্ডেন্টে প্রবেশ করলে সে আপগ্রেডেশনের মাত্রা আরও বৃদ্ধি পাবে, এবং মঙ্গল আপনার এই মুহূর্তে সরাসরি অ্যাসেন্ডেন্টে দৃষ্টি দিচ্ছে। মঙ্গল আপনার 3rd 8th লর্ড, তো সে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস বা টেনশন বা এক ধরনের পাপপূর্ণ ভেদাভেদ এই ধরনের প্রবণতাও তৈরি করতে পারে। বিশেষত আপনি যদি রাহু কেতুর দশায় থাকেন তাহলে কিন্তু প্রবণতা বেশি বৃদ্ধি পাবে। চেষ্টা করবেন কারোর সাথে কোনো রকম লিগাল কনফ্রন্টেশনে না যাওয়া, স্পেশালি কোনো ইমুভেবল প্রপার্টি রিগার্ডিং, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক দীর্ঘসূত্রিতা হবে, কার্যকরী খুব একটা হবে না। বিবাহের যোগ আমি এই মাসে দেখছি না, তবে বিবাহের সম্বন্ধ বা সেরকম কিছুর যোগাযোগ প্রথম 18 দিন পর্যন্ত আছে, সেই সংক্রান্ত কাজ কিন্তু করতে পারেন। বাট দ্বিতীয় ফেজে যখন শুক্র মোটামুটি রাহু নক্ষত্রে প্রবেশ করে যাবে, তারপর থেকে দুটো জিনিস একসাথে সংগঠিত হবে। একাধারে এক্সপেন্ডিচার, একাধারে ইনকাম, দুটোই বাড়বে, এবং এক্সপেন্ডিচারটা কিন্তু বেশি রকমভাবে বাড়বে ভোগ্যপণ্যের ক্ষেত্রে। অতিরিক্ত ভোগ্যপণ্যের সঞ্চয়, ভোগ্যপণ্যের জায়গা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, এবং সন্তানদের উচ্চশিক্ষা বা সন্তানদের জীবনের কোনো আপগ্রেডেশনের জন্য বা জীবনের কোনো রূপান্তরের জন্য কিন্তু আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার প্রবণতা এ সময় দৃষ্টিগোচর হচ্ছে। তো মোটের উপরে এই টাইম কিন্তু আপনার ক্ষেত্রে ভালো আছে। শুধু নিজের যদি কোনোভাবে প্যানক্রিয়াস বা ধরুন লোয়ার ইন্টেস্টাইন থেকে কোলন পর্যন্ত কিডনি সংক্রান্ত, ইউরিনারি ট্র্যাক বা ব্লাডার সংক্রান্ত কোনো সমস্যা থাকে, ইভেন লাংস সংক্রান্ত, যেখানে শরীরে জল জমতে পারে, ওয়াটার রিটেনশন হতে পারে, এরকম কোনো জায়গা যদি থেকে থাকে, এবং আপনি যদি ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোনো ইনফেকশন, লাংস ইনফেকশন, বা ধরুন মিড লোয়ার ইন্টেস্টাইন ইনফেকশন, ডাইজেস্টিভ ট্র্যাক, এইরকম ধরনের কোনো রোগে আপনি আক্রান্ত থাকেন বা হতে পারে, প্রবাবিলিটি আছে, তাহলে কিন্তু বেশ সাবধানতা নেবেন। যাদের মোটামুটি 45 বছরের পরে বৃহস্পতির দশা স্টার্ট হয়েছে, এবং বৃহস্পতি যাদের কোনোভাবে মঙ্গলের ঘরে, বুধের ঘরে বা শনির ঘরে অবস্থান করছে, তারা কিন্তু এই সময় তাদের ফিজিক্যাল পোর্শনে বেশি সাবধানতা নেবেন, এবং অতিরিক্ত যাকে বলে যে বেশি রকম বুদ্ধির প্রয়োগ করা, এটা করতে যাবেন না। মানে যে ব্যাপারে তার ধরুন যোগ্যতা আছে, তার সেই জিনিসটা
কম্পারেটিভলি নিয়ে চলাটাই বেটার এই সময় আমার মনে হয়, অন্তত ছকের গোচরের সাপেক্ষে আমি বলতে পারি। আর যেটা থেকে আপনারা বেশি সাবধানতা অবলম্বন করবেন যেই ফেজটাতে, সেটা হচ্ছে স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু প্রপারলি মেনটেন করবেন। আপনি পুরুষ মহিলা যিনিই হন না কেন, আপনার স্পাউস যাতে কোনোভাবে এটা বুঝতে না পারে যে আপনি তার প্রতি কোনো হীনমন্যতাকারী মানসিকতা পোষণ করেন, বা ধরুন কোনোভাবে একে অপরের প্রতি ডিসওবিডিয়েন্স আছে। হ্যাঁ, ওবিডিয়েন্স কখনো একদিকে হয় না, দুদিকেই ওবিডিয়েন্স থাকতে হয়, তবেই একটা জিনিস প্রপার ব্যালেন্সে থাকে। তো সেরকম যদি কোনো ঘটনা সংঘটিত হয়, তাহলে কিন্তু বিষয়টি বসে মীমাংসা করে নেওয়াই বেটার। কাপবোর্ড ইন দ্য স্কেলিটন না করাই ভালো। তাহলে কিন্তু রাহু এখন যেখানে রয়েছে, সে আপনাকে অতিশয় ব্যাপারটি থেকে, কাজের থেকে যাকে বলে অকাজ হওয়া, সেই ধরনের প্রবণতা বেশি দেবে। বাট 26 তারিখের পর থেকে যখন বুধ আপনার দ্বিতীয় প্রবেশ করবে এবং পুরো অক্টোবরের 12 তারিখ থেকে পরবর্তী প্রায় 21.5 দিনের জন্য বুধ বকরি হয়ে যাবে। সে তুলার ঘরেই অবস্থান করবে, শুক্রকে সাথে নিয়ে, তারপরে ডাইরেক্ট হবে এবং আলটিমেটলি নভেম্বরের একটা শেষের দিক পর্যন্ত প্রায় ধরুন টেন্টেটিভলি 66 দিন সে অবস্থান করবে আমাদের তুলার ঘরে। তো এই সময় কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি আপগ্রেড করবে এবং আপনি শুধু যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে ভোগ্যপণ্যের পেছনে এক্সপেন্ডিচারটা কম করা। তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনি অনেকটা জায়গাকে রিক্লেইম করতে পারবেন। দশা অন্তর্দশা বেটার হলে আপনার রিক্লেইম ওভার ইউর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস টু বি মাচ মোর বেটার। এবং এই বছরের মধ্যেই ফেজটা সব থেকে ভালো দেবে, সাবজেক্ট টু দ্যাট যে 21 দিন বুধ বকরি থাকবে, সেই সময় কিন্তু ফ্লো অফ মানি অনেকটা আপনার পরিবারের জন্য ইমপ্লয়েড হবে। মানে আপনাকে আমি অনেকটা ম্যাচিওর স্টেটে ধরছি, যেটা আপনি পরিবারের জন্যই রাখতে চান হয়তো ভবিষ্যতে, কিন্তু সেটা ইমিডিয়েট এক্সপেন্ডিচারটা বেশি হবে, এরকম একটা স্টেটে হবে। বাট পরবর্তীকালে সেটা লং রান ইমিডিয়েট দুটোই সংগঠিত হবে। বিবাহের যোগ নিয়ে আগেই বলেছি, স্টুডেন্টদের জন্য প্রথম সেকশনটা অত্যন্ত বেটার আছে। যত রকম উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম যা কিছু আছে তা কিন্তু করতে পারেন, দ্বিতীয় ফেজেও করতে পারেন, শুধু একটু এমফেসাইজ বেশি দিতে হবে, বিশেষত যেগুলো লজিক্যাল বেশি, মানে ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলোর প্রতি, স্ট্যাটিস্টিক্স এগুলোর প্রতি একটু বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। ফাইন্যান্সিয়ালি সব থেকে ভালো সময় দেবে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই মাসে। আপনাকে ফাইন্যান্সিয়ালি আপগ্রেড করবে অ্যান্ড ইউ উইল হ্যাভ আ বেটার ফেজ অফ টাইম ডিউরিং দ্যাট শিডিউল। 5 থেকে 7 তারিখ পর্যন্ত আপনি আপনার ডিসপ্লেসমেন্টের যোগ আছে, মানে বাড়ি থেকে দূরবর্তী স্থানে শান্তি, আনন্দ, ছোটোখাটো কোনো জায়গায় কোনো ঘুরতে গেলেন, সেই রকম ধরনের শান্তি আনন্দের যোগ আছে এবং বিশেষত পেরেন্টসের সাথে বা ধরুন পরের জেনারেশনে স্পাউসের সাথে বা সন্তানদের সাথে যাওয়ার প্রবণতা বেশি আছে। 7 থেকে 9 তারিখ পর্যন্ত এই সময়টি স্টুডেন্টদের জন্য সব থেকে বেস্ট টাইম, বা যারা বিলভড রিলেশন আছে কোনো কারণে মানে কন্টিনিউয়েশন মানে ডিসকন্টিনিউড রয়েছে, তারা এই সময় কোনোভাবে বিষয়টিকে আবার পুনঃস্থাপিত করবার জন্য সম্পর্কের ক্ষেত্রে পে করতে পারেন, বেটার টাইম আছে। 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হেলথ ওয়াইজ ভালো সময় নয়, বিশেষত লাংসে ট্রাবল, ইএনটিতে ট্রাবল এবং অর্থোপেডিক ট্রাবল আপনাকে বেশি দেবে। খাদ্যে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু ব্যাপক হজম শক্তি সংক্রান্ত ট্রাবলও দিতে পারে। সাবজেক্টও আপনার শরীরের রিদম কীরকম আছে, মানে শনি যত দুর্বল হবে তত ফল দেওয়ার প্রবণতা বেশি থাকবে, বা শনির ঘরে যদি কোনো রকমে রাহুকেতুর অবস্থান থাকে তাহলে কিন্তু সেটিও বাজে ফল দেওয়ার চেষ্টা করবে। বিশেষত যদি বৃহস্পতির নক্ষত্রে বা শুক্রের নক্ষত্রে থাকে তাহলে ফল দেওয়ার প্রবণতা বেশি বাড়বে।
11 থেকে 13 তারিখ এই সময়টি স্পাউসের সাথে কাটানোর জন্য বা স্পাউসের সাথে যত রকম ডিসকন্টেন্ট আছে সেগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য বেস্ট টাইম আছে। 13 তারিখ বেলার দিক থেকে মোটামুটি 11টা, 11:30টার পর থেকে টেন্টেটিভলি 15 তারিখ 15 তারিখ প্রায় দুপুরবেলা 1:30-2টো পর্যন্ত এই সময় আপনার পৈতৃক প্রপার্টি থেকে কিছু ডেভেলপমেন্ট হতে পারে, বিশেষত মানে পৈতৃক মানে পেরেন্টসের থেকে বা ওয়ান অফ দ্য পেরেন্টসের থেকে আপনার এই সময় প্রাপ্তিযোগ রয়েছে এবং সেটা কিন্তু কাইন্ডে যোগ আছে, কোনো মানি নয়, কাইন্ডে যোগ আছে বেশি। আর এই সময় স্পিরিচুয়াল আপগ্রেডেশনের জন্য ভালো সময় আছে। 15 তারিখ মোটামুটি 1:30-2টোর পর থেকে 21 তারিখ পর্যন্ত এই যে টাইম আছে এটা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং তার ফলে ফাইন্যান্সিয়াল যে ডেভেলপমেন্ট আছে সেটা ভোগ করবার জন্য নিজে এবং পরিবারে, আমি বলেছিলাম পরের হাফে কিন্তু পরিবারের জন্য কিছু ইনস্ট্যান্ট লায়াবিলিটি আপনার তৈরি হতে পারে, এটা আপনার সাময়িক কিছু সুখকে নষ্ট করতে পারে। মনে হতে পারে যে আমি এটা রেখে দিলে বেটার হতো, পরেই ব্যয় করতাম, কিন্তু সেটা আপনাকে বিরত করতে পারে। কিন্তু ফাইন্যান্সিয়ালি আপগ্রেডেশন, কাজের ক্ষেত্রে আপগ্রেডেশন, মোর অর লেস যারা জব সিকার আছেন তাদের জন্য বেটার টাইম আছে। পার্টিকুলারলি 21 তারিখ রাত্রিবেলা 9:45 থেকে 23 তারিখ প্রায় 6টা পর্যন্ত এই যে সময়, এই সময় হাই এক্সপেন্ডিচার শো করছে কোনো লাক্সারি গুডসের জন্য, বিশেষত কোনো ভেহিকেল হতে পারে বা ভেহিকেল আপগ্রেডেশন হতে পারে, কোনো বাড়ির কোনো আসবাবের জন্য হতে পারে বা নিজেকে সুসজ্জিত করার জন্য হতে পারে, হুইচ এভার, কোনো মেকআপ বা ধরুন দেখা গেল যে কোনো ব্রাইডাল মেকআপ এরকম কিছুর জন্য মোরলেস নিজের বা নিজের সারাউন্ডিং কোনো ফার্নিচার বা এসবের জন্য কিন্তু লাক্সারি গুডস, ইলেকট্রনিক্স গুডসের জন্য ব্যয়ের যোগ দেখাচ্ছে। যাদের বাবার বয়স 67 এবং মায়ের বয়স 62-63-র বেশি, তাদের কিন্তু এই পার্টিকুলার দুদিন শরীরের জায়গায় বেশি নজর দেওয়া উচিত। সেটি আমি শুরুর দিকে খুব ছোট আকারে বলেছিলাম যে নজর দেওয়ার দরকার আছে বা কন্টিনজেন্সি রাখার দরকার আছে। 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়ালি মাসের মধ্যে সব থেকে ভালো সময় আছে। অর্থাৎ এই যে অর্থ আপনি পেতে পারবেন এটা কিন্তু এই মাসে যতবার অর্থ পাবেন তার মধ্যে সব থেকে পরিমাণে বেশি আছে এবং সেটা আপনি মুখ্যত নিজের এবং আংশিকভাবে পরিবারের জন্য কাজে লাগাবেন। এই সময় দেখবেন 30 তারিখের শেষের দিকে হয়ে আসছে, সুতরাং এই সময় কিছুটা অংশ আপনি গচ্ছিত করতে পারবেন বা কোনো ভ্যালুয়েবলস, মুভেবল ভ্যালুয়েবলস, কোনো গোল্ড কিনলেন, জুয়েলারি কিনলেন, এসবের জন্য কিন্তু ব্যয় করতে পারেন। বন্ড কিনে রাখলেন, কোনো ডিবেঞ্চার কিনলেন, কোনো শেয়ার কিনলেন, এর জন্য কিন্তু ব্যয় করতে পারেন। ট্রিটেড টু বি দ্য বেস্ট টাইম। 29 তারিখ সন্ধেবেলা থেকে 1 তারিখ সকালবেলা পর্যন্ত ছোটোখাটো ভ্রমণের যোগ আছে এবং এই ভ্রমণ কিন্তু পরিবারে একত্রিত অবস্থায় মানে অ্যামালগামেটেড ফর্মে কিন্তু হতে পারে, একটু দূরবর্তী স্থানেও ভ্রমণ হতে পারে, সাবজেক্ট টু দ্যাট আপনি দশা অন্তর্দশা বা আপনি আপনার ফ্যামিলিতে কোন টিয়ারে বিলং করছেন, অর্থাৎ ছকের কতটা প্রভাব অন্যান্যদের উপরে পড়ছে। আপনি ইন্ডিপেন্ডেন্ট হলে সব থেকে বেশি আছে বা একের সাথে একের বেশি লোকের সাথে যুক্ত থাকলে কম থাকবে, সেটা পরিবারের কোনো মুখিয়া হলে, প্রধান হলে সেক্ষেত্রে বেশি থাকবে। মোটের উপরে আমি শুরুর দিকে বলেছি কিছু নেগেটিভ সাইন আছে, সেগুলো ব্যতি রেখে মোর অর লেস এই মাস কিন্তু আপনাকে ভালো দেবে। স্পেশালি 7 তারিখ থেকে কিন্তু উইল বি প্রোভাইডিং বেটার টাইম। তো এই পর্যন্তই বলার আছে, বাদবাকি অংশটা আমি একটু বেটার হলে, আমি সারা মানে দুপুর থেকে বসেছি, এখন প্রায় টেন্টেটিভলি 8:30 বাজে, তো প্রচুর গ্যাপ নিয়ে নিয়ে করলাম, অসুবিধে হচ্ছে, কাশি হচ্ছে। তো হুইচ এভার আমি চেষ্টা করবো আগামীকাল থেকে কোঅর্ডিনেটেড হওয়া, কথাবার্তা বলা, একটু বেটার ফিল করছি। তো হুইচ এভার যারা পাননি আমি বলবো যে আগামীকাল থেকে
আশা করি পেয়ে যাবেন, বেলার দিক থেকে কথা বলতে পারবো। তো ভালো থাকবেন প্রত্যেকে। সামনে চন্দ্রগ্রহণ নিয়ে অনুষ্ঠান আছে, আমি দেখছি যদি কালকে বেটার সব কিছু থাকে তো রাতের দিকে আমি একটা ভিডিও আপলোড করে দেবো, বিকজ ইটস এ ভেরি এসেনশিয়াল টাইম। কারণ একাধিক প্ল্যানেটের নক্ষত্রগত পজিশনও কিন্তু এ সময় খুব ভায়াবল অবস্থায় নেই, তো সেটাও বলে দেওয়ার প্রয়োজন আছে। সাবধানে থাকবেন প্রত্যেকে। নমস্কার।